আমরা আজকে টি শার্ট ডিজাইন নিয়ে টি শার্ট ডিজাইন কিভাবে করতে হয়, টি শার্ট ডিজাইনের যেসব ফাইলগুলো আছে সবগুলো আমরা আজকে দেখবো। আজকে যদিও একটু লম্বা সময় হবে আশা করি, তো সবাই থাকবেন। জাস্ট আমি যে কোনো সাইজের একটা আর্টবোর্ড নিব, এখানে লিখতে পারি টি শার্ট ডিজাইন। টি শার্ট ডিজাইন লিখে জাস্ট ক্রিয়েট। টি শার্ট ডিজাইনের জন্য আর্টবোর্ডের কোনো নির্দিষ্ট মাপ নাই, সবাই মিট করবেন একটু। আমরা বন্ধের আগের সময় একটু ডিজাইন নিয়ে দেখছিলাম, মেবি ওটা কোনো কারণ, একটু টেকনিক্যালি কারণে হয়তো বা আমরা করতে পারিনি। আমরা ওটা আর আজকে একটু নিয়ে আসবো। মেবি এটা নিয়ে কথা বলছিলাম। আমরা যে ডিজাইনটা করবো ওই ডিজাইনটা বাদ দিয়ে বাদ বাকিটা আমরা এড করে দিই। এটা হচ্ছে আমাদের ডিজাইন। প্রথমে আমরা লেখাগুলো একসাথে লিখে ফেলতে পারেন, ওটা নিয়ে আসতে পারেন, প্লাস দেখে দেখো টাইপ করে লিখতে পারেন, আপনার ইচ্ছা। ঠিক আছে, প্রথমে আমরা কি করব, এই শেপটা ড্র করব। এই শেপটা আপনি দুইভাবে ড্র করতে, এখানে আপনি ম্যানুয়ালিও করতে পারেন, এই যে সফটওয়্যারের যে অটোমেটিক সিস্টেম আছে ওখান থেকেও করতে পারেন। জাস্ট আমরা একটা শেপ নিলাম, যে কোনো একটা শেপ নিলাম, শেপের একটা কালার দিলাম, আইড্রপার টুল দিয়ে ধরেন এই কালারটাই দিলাম। একটা কপি রাখেন। প্রথমে আমরা কি করব, এই যে যে এইখানে যে কাটা কাটা ভাবটা আছে এটা আমরা দেখবো। একটু ছোট করেন। স্যার, একটা কথা জিজ্ঞেস করবো। স্যার, ওই যে ইয়েটা পিকচারটা কিভাবে সিলেক্ট করে নিলাম? এটা এই যাবত পর্যন্ত আল্লাহর রহমতে অনেকবার করা হচ্ছে। জাস্ট স্যার, যে তারপরে স্যার যেটুকু প্লিজ স্যার আরো করবো। আমরা যেটুকু লাগবে ওইটুকুর উপর একটা শেপ ড্র করে দুটোটা সিলেক্ট করে কন্ট্রোল 7 মাস্ক করলাম। কন্ট্রোল 7, যেটুকু লাগবে ওইটুকু ডেকে দিয়ে জাস্ট দুটোটাই সিলেক্ট করে কন্ট্রোল 7 দিলে হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট শেপটা সিলেক্ট করলাম। শেপটা সিলেক্ট করার পরে আমরা ইফেক্টে যাব। ইফেক্টের মধ্যে এখানে ডিস্টার্ব অ্যান্ড ট্রান্সফর্মের মধ্যে একটা, এখানে যা প্যানেল আছে সবগুলা বাঁকা করা ভাঙা মুচড়ানো, ঠিক আছে, সবকিছুই এই প্যানেলটার মধ্যে। ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে আমরা যাব রাফ এনে যাব। যখন যাব এখানে দেখেন আমরা সবগুলো আগে জিরো করেন। এখান থেকে আপনি বাড়াতে দেখেন, এখানে বাঁকা করতে পারেন। ঠিক আছে, এটা দরকার নেই, সাইজটা প্রথমে আগে রাফ এনটা করেন। কতটুকু সাইজ বড় ছোট করবেন, তারপরে এখানে কতটুকু বেশি হবে কম হবে। ঠিক আছে, এখানে আপনি সর্বোচ্চ ধরেন আমরা এটাকে 20 দিলাম, আর এটার গ্যাপটা 5 পর্যন্ত। এখানে সাইজটা কতটুকু হবে, 5 হবে বেশি হবে, মানে আপনি যতটুকু বড় ছোট করতে পারেন। দেখেন সাইজ বড় ছোট করা যাবে, আপনি ইচ্ছা মতো সাইজ করতে পারবেন। জাস্ট আমরা 5 রাখলাম, এখানে 20 রাখলাম, এতটুকুর মধ্যে জাস্ট ওকে। ওকে দেওয়ার পরে দেখেন এইটুকু অংশ আমরা পেয়ে গেলাম। এখন আমার এখানে শেপটা আছে যে এখানে কাটা কাটা ভাব, আর এখানে হচ্ছে পুরোটাই স্মুথ করা আছে। আমরা কি করলাম, এটা সফটওয়্যার মাধ্যমে অটোমেটিক সিস্টেম করে। এটাকে কি করবেন, প্রথমে এক্সপান্ড করবেন, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এক্সপান্ড যাই করেন যেভাবে করেন নিবেন, একটু হাইট বড় করেন। আমরা সিজার টুল নিব, কিবোর্ডের সি প্রেস করলাম। দেখুন ধরেন আমার এটুকুর মধ্যে একটা কাটিং দিলাম।
এইটুকুর মধ্যে কাটলাম। মুভ টুল নিয়ে এই অংশটাকে কেটে ফেলে দিলাম। এখানে এর আগে আরেকটা বলবো, প্রথমে এটাকে আপনার এস টু কে নিয়ে যান, শিফট এক্স, এস টু কে নেওয়ার পর সিজার টুল নেন, এরপরে কাটতে আপনার স্যার ইজি হবে। বুঝতে পারি নাই, কথাগুলো বুঝতে পারি নাই, আবার একটু আমরা শেপ থেকে, এক্সপান্ড থেকে স্যার। এটা আমরা এক্সপান্ড করলাম, এক্সপান্ড করার পরে আমরা শেপটাকে এস টু কে নিয়ে যাব, শিফট এক্স। এইটা হচ্ছে পুরোটা একটা শেপ। শেপটাকে যখন শিফট এক্স দিবেন, শেপ থেকে এস টু কে চলে যাবে। আবার যদি শিফট এক্স দেন, এস টু থেকে শেপে চলে আসবে। এভাবে জাস্ট এখানে ক্লিক করব আমরা, সিজার টুল নিব, এই যে সিজার টুল, এই যে এটা, এটার শর্টকাট হচ্ছে সি। কিবোর্ডে সি প্রেস করলাম। সি প্রেস করার পরে আমার যেটুকু লাগবে, তাহলে এখন দেখতে সুবিধা হবে, আবার জাস্ট এটুকুর মধ্যে একটা কাটিং দিলাম। just, এইটুকুর মধ্যে একটা কাটিং দিলাম। মোট টুল নিয়ে এটা নিয়ে ডিলিট করে দিলাম। জাস্ট আমার সাইড গুলো দরকার, আমার সাইডটা বের করে নিতে হচ্ছে আমার। আবার কিবোর্ডের সি প্রেস করলাম, এখানে একটা কাটিং দিলাম, এখানে একটা কাটিং দিলাম। মুভ টুল নিয়ে জাস্ট এটুকু দিয়ে ডিলিট করে দিলাম। আমার জাস্ট এখানে দুই পাশের যে, দেখেন এইখানে যে সাইড গুলো আছে, তাদের মতো আমরা চাইলে স্মুথ মানে যে এভাবে করে করতে পারতাম। আমরা চাইতেছিলাম যে ইউনিক করার জন্য, এই জন্য আমরা এভাবে করলাম। এরা যেটা করছে ওটা খুব ইজি, এটা আমরা দেখাবো, এর জন্য এটা নিচেরটা রাখলাম। এখন আমরা জানি এটা হচ্ছে একটা কি, পাত। যে কোনো পেন টুল যে কোনো পাতের সাথে কানেক্ট হতে পারে। তাহলে কিবোর্ডে টি প্রেস করেন, পেন টুল অ্যাক্টিভ হলো, অলটা অলটা ক্লিক করে জাস্ট এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, কানেক্ট হয়ে গেল। দুঃখিত, আমার একটা কল আসছিল, এই কারণেই। আচ্ছা, আমরা কি করলাম, এই পাশের চাচ্ছে এই পাশে জাস্ট পেন টুল দিয়ে কানেক্ট করে দিলাম, আবার পেন টুলটা অ্যাক্টিভ করলাম, দিয়ে জাস্ট এখানে অল্টার চেপে ধরে এখানে একটা ক্লিক করবেন, তারপরে এখানকার লাস্ট পয়েন্টে এসে একটা ক্লিক করবেন। তাহলে আমার শেপটা পেয়ে গেলাম। বুঝাতে পারলাম? জি স্যার। যদিও একটু একটু ছোট বড় যদি মনে হয়, আপনার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটার উপর ক্লিক করে একটু নিচে নামা যায়। আপনার যে এখানকার সাথে যেখানে একটু কম বেশ কম দেখা যায়, এই জিনিসটা একটু ইজি ক্লিয়ার করে নিব। ক্লিক করে একটু নিচে নামা দিব। এই জাস্ট এইটুকুর মধ্যে আমরা রাখলাম। এরপর কি করবেন, এটার মধ্যে চাইলে আপনি কালার দিতে পারেন, আই ড্রপার টুল দিয়ে কালারটা দিয়ে দেন। জাস্ট আমরা এই শেপটা পেয়ে গেলাম, এই শেপ আর এই শেপ পেয়ে গেলাম। এখন এরা তো করছে, একটু দেখেন এদের কর্নার গুলো দেখাচ্ছে যে খুব, এই যে অনেকটা, যে খাটা খাটা করে স্ট্রেট ফরওয়ার্ড। আপনি চাইলে এটাও করতে পারেন। আমরা চাইছিলাম একটু ইউনিক করার জন্য, এই কারণে আমরা এইভাবে করছি। আপনি যদি এদের মতো যদি করতে চান, তাহলে আপনি কিভাবে করবেন, কিবোর্ডের পেন টুল নেন, ক্লিক করেন বাইরে থেকে, ক্লিক, বোঝার সুবিধার্থে এটার একটু কালার চেঞ্জ করে দেন, তারপর বোঝা যাবে। এটার কি করবেন, একটা অর্ডার চেপে ধরে এটাকে একটা কপি করে এখানে বসান, তারপরে কিবোর্ড কন্ট্রোল ডি দেন, ডুপ্লিকেট হয়ে যাবে। সবগুলাকে ধরে এবার কি করবেন, পাথ ফাইন্ডার থেকে জাস্ট মাইনাস ফরওয়ার্ড দেন, হয়ে গেল। পেয়ে গেলাম ওদেরটা।
বিষয়টা বুঝতে পারছেন? আপনি চাইলে এটা ইজিলি করতে পারবেন। তা আমরা চাইতেছি না এটার মধ্যে একটা ইউনিক, একটু ইউনিক করার জন্য এই সিস্টেমটা আপনি চাইলে এভাবে করতে পারেন, এভাবে করতে পারেন। তবে আমি বলবো না যে যেহেতু টি শার্ট ডিজাইন যত ইউনিক হয় তত ভালো। এইভাবে না করে জাস্ট আমরা একটু সফটওয়্যারের অটোমেটিক সিস্টেমটা ইউজ করলাম। দুই দিকেই করতে পারবেন। আমি দুটোই দেখালাম, এটা কিভাবে করছে সেটাও দেখালাম, আর যেটা সফটওয়্যার সাহায্যে আপনি অটোমেটিকলি করবেন সেটাও দেখালাম। বুঝাইতে পারলাম? আচ্ছা, এটা থাকুক। এরপর আমরা আসি লিখা লিখবো, এই লিখাটা লিখবো। টাইপ টুল যান, লিখেন। জাস্ট টাইপ টুল দিয়ে লিখলাম, শিফট চেপে ধরে সবসময় বড় করবেন। এখানে যে ফন্টটা দিল, এই ফন্টটা আমার কাছে আছে, সেহেতু আপনারা চাইলে আপনারা দা ফন্ট থেকে ডাউনলোড করে নিতে পারেন। দা ফন্টে যান, দা ফন্টে এখানে দেখেন ওয়েস্টার্ন নাম একটা সাইট আছে। এখান থেকে যে এই যে অনেকটা এই ফন্টটা ইউজ করছেন অনেকটা, সেটা বুঝছেন? এখানে এটার মতো করে আরো কিছু ফন্ট আছে। এই যে অনেকগুলো ফন্ট আছে এই টাইপের। এখান থেকে আপনারা ফন্ট গুলো ডাউনলোড করে নেবেন। অনেকটা বলা যায় এটাই। তো দা ফন্ট থেকে আপনারা ফন্ট গুলো ডাউনলোড করে নেবেন। ফন্টটা যেহেতু আমার কাছে আছে, আমি জাস্ট এখানে যাব। টেক্সাস, ফন্টটার নাম হচ্ছে টেক্সাস। এই যে এই ফন্টটা এখানে বসাবো, কালার চেঞ্জ করবো। এখন এখানে টি শার্টের মধ্যে একটা বিষয় মনে রাখবেন, কোনো কিছুই স্ট্রোক থাকা যাবে না, সবকিছু শেপ। আপনি একটা লেখা লিখবেন, এটা কোনো ফন্ট ফন্ট থাকবে না, প্রত্যেকটা ফন্ট শেপ হয়ে যাবে। এটাকে আপনি এটার মতো করে একটু সাইজটা বড় ছোট করে নেন, বা এইটুকুর মধ্যে রাখলেন, বা আপনি দুটোটাকে সিলেক্ট করে এটাকে শেপ লিখা সিলেক্ট করে এটার হাইলাইটস করে সেন্টার করতে পারেন। সেন্টার সেন্টার। এখন আপনি চাইলে লিখা সহ ব্যান করতে পারেন, এই যে লিখাটা। আর আপনি চাইলে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি আপনি ব্যান করতে পারেন। আমরা দুটোই শিখবো। প্রথমে আমরা লিখা সহ ব্যান করে ফেলবো। প্রথমে লেখাটা যখন লিখবেন, প্রথমে লেখাটাকে ক্রিয়েট আউটলাইন করে নেবেন, শেপ করে নেবেন। শেপ করার জন্য এখান থেকে এক্সপান্ড থেকেও করতে পারবেন, এক্সপান্ড করলে যেই হিসাব। আর এটারে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন দেওয়া সেম। এখন এটা আর লেখার মধ্যে লেখা নাই, এখন এখানে এই লেখাটা এখন শেপ হয়ে গেছে। কথাটা বুঝছেন? এই লেখাটা এখন আপনি এখানে এডিট করার মতো কোনো অপশন পাবেন না। ক্যারেক্টার ব্র্যান্ডে যখন যাব, আপনি এখানে লেখাটাকে এডিট, এখানে কোনো কিছু লিখেন, লেখার মধ্যে কিছুই আসবে না, কারণ লেখাটা আর লেখার মধ্যে নাই, এটা পুরোটাই শেপ হয়ে গেছে। কথাটা বুঝছেন? কোনোটাকে ধরে গ্রুপ করে দিবেন, কন্ট্রোল জি। গ্রুপ করার পরে আপনি এখন এটাকে ব্যান করবেন। এটাকে সিলেক্ট করেন, ইফেক্টে যাবেন, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে এখানে দেখেন একটা শব্দ আছে জিগজ্যাগ, সরি, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে এখানে দেখেন একটা ট্রান্সফর্ম নামে একটা অপশন আছে। আপনি এখানে গিয়ে আপনি এই যে যে ব্যান্ডটুকু আছে এটুকু দেখেন,
বড় ছোট করা, তারপর এখানে কতটুকু ব্যান করবেন। সরি, আমরা ইফেক্টে যাব, রেফে যাব। রেফে গিয়ে দেখেন এখানে একটা কিছু, এখানে যে প্যানেল গুলো আছে, এখান থেকে যাব আমরা আরকে। আরকে যখন যাব, আপনি এখানে ব্যান করতে পারবেন। এখানে ডানে ব্যান করবেন নাকি বামে ব্যান করবেন, আপনি সবকিছু এখানে দেখাইতে পারবেন। ঠিক আছে, তা আমরা যেহেতু এটাকে জিরো করে দিলাম, আমরা ডানে বামে করবো না, আমরা সোজাসুজি করব। আপনি কতটুকু ব্যান করবেন এটাও দেখাতে পারবেন, বেশি কম সবকিছুই দেখাতে পারবেন। ঠিক আছে, আমরা এটার মধ্যে একবারে সিম্পলি সিম্পলের মধ্যে রাখবো। আপনি এখানে কতটুকু ব্যান করবেন, কতটুকু কম করবেন, দেখেন এখানে নিচে করবেন না উপরে করবেন, কতটুকু করবেন এখানে। এখানে এই যে উপরেরটার থেকে আপনি করতে পারবেন। এখানে হরিজন্টালি, আপনি যদি ভার্টিক্যালি চান ভার্টিক্যালি দেখাতে পারবেন। আপনার যেভাবে দেখা যায়, আমার যেহেতু এখানে ভার্টিক্যালি দরকার নাই বা হরিজন্টালি দরকার, এটুকুর মধ্যে আমরা রাখবো। জাস্ট আমরা এটাকে যে এটুকুর মধ্যে অকে দিলাম। বুঝাইতে পারলাম? এটাকে ধরে আপনি এক্সপান্ড করে দেন, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এক্সপান্ড। এটুকুর মধ্যে এটুকু পর্যন্ত বুঝছেন? ব্যানটা করা, ব্যানটা কিভাবে করব। আপনি এটাকে চাইলে জি আরেকটু স্যার, কমও বুঝতে করতে পারেন, এটাকে চাইলে আরেকটু কমও করতে পারেন ব্যান, আপনার ইচ্ছা। এবার আসেন আমরা কি করব, এখানে লিখা সহ, এখানে আমরা যখন লিখে আগে শেপ নিলাম, শেপের মধ্যে আমরা লিখাটা লিখে লিখা সহ একসাথে গ্রুপ করে আমরা ব্যান করে দিলাম। ঠিক আছে, আপনি বলছেন না আপনি ম্যানুয়ালি করবেন। যদি ম্যানুয়ালি করতে যান, এটাকে ধরে একটা কপি করেন, কপি করে এটার উপর এই শেপটা থেকে নিয়ে আসেন। আচ্ছা, এভাবে না, একটু প্লিজ একটু মিউট করেন। স্যার আপনার থেকে করে দেন সবাই। আচ্ছা, এখানে যখন আমরা ব্যান করলাম, ব্যানটা আমরা কি করলাম, শেপ এবং লিখা একসাথে করে আমরা গ্রুপ তোমার করে এটা দেন কি এটাকে তিনটা আমরা ব্যান জায়গায় করলাম। এমনি এছাড়া অন্য কোনো পদ্ধতি নাই? এই ব্যাগটা একটা সব সময় এখন আমরা বলতেছি না এভাবে করব না, আমি আলাদা আলাদা করে করব। তাহলে শেপটাকে যখন আপনি ব্যান করলেন, আপনি যেটুকু এই যে শেপটা যেভাবে আছে, আপনি লেখাটা কি করলেন, অটোমেটিকলি দুটো একসাথে করে ফেলতে পারছেন। আপনার যদি কোনো কারণে ইন্ডিভিজুয়ালি না, আমার শুধু লেখাটাকেই ব্যান করা লাগতেছে, সেক্ষেত্রে পারা যাবে। আপনি সেক্ষেত্রে আপনি যদি এভাবে করার চিন্তা করেন, একটা পেন টুল নিলেন, পেন টুল দিয়ে একটা শেপ আঁকলেন, এটার স্ট্রোক ফিলটা অফ করে দিবেন, স্ট্রোক অন রাখবেন। এখন আমাকে কি করতে হচ্ছে, এই লেখাটাই যে শেপের উপর যেভাবে ব্যান হয়ে আসছে, আমরা তো কি করলাম, সফটওয়্যার থেকে ইফেক্টে গিয়ে র্যাপে গিয়ে আর্কে গিয়ে এখান থেকে আমরা ব্যান করে দিচ্ছিলাম লিখা এবং শেপ একই সাথে। এইখানে এখন আপনি বলতেছেন না আমার কোনো কারণে আমি তো এভাবে করব না, আমি ম্যানুয়ালি করা লাগতেছে। টাইপ টুলের একটা বিশেষ গুণ আছে, সে কি করে, যে কোনো পাতের উপর লিখতে পারে। পাতটা আপনি যেভাবে আঁকছেন ঠিক ওভাবে করে লিখতে পারে। এই জন্য আপনি টাইপ টুলে যাবেন, জাস্ট পাতের হয়ে যে যখন এখানে বাইরে আছে তখন স্বাভাবিক অবস্থায় আছে, যখন পাতের উপর আসবে দেখেন, এই যে দেখছেন এর মানে আচরণটা চেঞ্জ হয়ে গেছে একটু, এর আকার আকৃতিটা চেঞ্জ হয়ে গেছে। এটার উপর ক্লিক করে দেন, আপনি শেপটা যেভাবে আঁকছেন ঠিক ওভাবে করে লেখাটা চলে আসবে। বিষয়টা বোঝাইতে পারলাম? জি স্যার। জাস্ট আপনি যে কোনো শেপের উপর এটাকে কি করবেন, এরপর আপনি যদি ক্রিয়েট আউটলাইন করে দেন, আউটলাইন করে দিতে পারেন, বা এখানে যদি আপনার যেটুকু লিখা দরকার ওইটুকু লিখে দেন।
জাস্ট আপনাকে দেখালাম যে লেখাটা কিভাবে, এরপর এটাকে কি করবেন। এখন তো আমার এখানে নিচে স্ট্রোক দেখা যাচ্ছে, এই যে উপরে লেখা, তাহলে এখন কি করবেন, এটাকে সিলেক্ট করে জাস্ট অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দেন। এখানে লেখাটার কারণে এই যে 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 ফন্টটা ইউজ করছি আমরা, এই ফন্টটা খুব ভারী ফন্ট, এই ফন্টটা খুব ভারী। এখানে প্রচুর পরিমাণে আপনার অ্যাঙ্কর পয়েন্ট হয়ে যাচ্ছে এই ফন্টটার মধ্যে, যার কারণে আপনার সফটওয়্যারটা একটু স্লো করতেছে। কথাটা বুঝছেন? যাদের র্যাম কম তারা এই ফন্টটা যদি ইউজ করেন, তাহলে আপনি এআই ফাইলটা আপনি সেভ করে নেবেন আগে। আচ্ছা, আমরা এটুকু কাজ আগে দেখলাম, যার কারণে আমি রেকর্ডিং এ রাখলাম না, রেকর্ডটা লম্বা হয়ে যাবে সেম কাজটা। এরপর আপনার লেখা থাকলে লেখাটাকে কি করবেন, আপনার ক্রিয়েট আউটলাইন করে দিবেন, দুটাকে করে গ্রুপ করে নেবেন Ctrl+G। দেন এরপরে কি করবেন, ইফেক্টে যাবেন, প্রোডাক্টে যাবেন, আর্কে যাবেন। আপনি এখন কতটুকু ব্যান্ড করবেন, কতটুকু বেশ কম বেশ করবেন, আপনি এটা দেখা দিবেন। আপনি এখানে বাঁকা বেশি করতে চান, কম করতে চান, নিচে করতে চান, উপরে করতে চান, সবকিছু করা যাবে। কথাটা বুঝছেন? আপনি যেটুকু দরকার সেটুকু নেন। জাস্ট আমরা এটুকুর মধ্যে রাখলাম। জাস্ট ওকে। এখানে হরিজন্টাল ভার্টিক্যাল আপনি কোন দিকে করবেন, ডানে বড় করবেন নাকি বামে বড় করবেন, সবকিছু দেখাতে পারবেন। দেখেন এখানে কিন্তু একটু, এই যে দেখেন এটা যখন ভার্টিক্যালি করলাম, দেখেন একটু এই যে শোয়ানো শোয়ানো অবস্থার মধ্যে দেখা যায়। আর এটা হরিজন্টাল করলে ডানে বড় করবেন নাকি বামে করবেন, এটাকে যদি ছোট করে দেন বুঝবেন। জিরো যখন করে দিবেন, এটাকে যখন করে দিবেন ডান, এদিকে বেশি চাচ্ছেন নাকি ডানে বড় বেশি, যেভাবে মন চায় আপনি সেভাবে করতে পারবেন। তা আমার যেহেতু এটা দুইদিকে সমান রাখবো, তাহলে আমার দুইদিকে জিরো। জাস্ট এখানে কতটুকু ব্যান করবেন, এই এই পাশেটা হচ্ছে ডান পাশে, এই যে এইখানকার হচ্ছে 0 পয়েন্ট, এটা হচ্ছে 0 পয়েন্ট। এখন এদিকে করলে আপনি উপরে বড় হবে, এদিকে করলে নিচে বড় হবে, নিচে নিচে ব্যান হবে। আপনি এখন আমরা করবো উপরের দিকে, তার কারণে আমরা এখানে জাস্ট এইটুকুর মধ্যে রাখলাম। ওকে। এরপরে কি করবেন, এখানে ইফেক্টের মধ্যে এইগুলা যে কাজগুলো করবেন সবসময় এটাকে ক্রিয়েট আউটলাইন করে নেবেন, করার পরে এক্সপান্ড এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নেবেন, আর অথবা এক্সপান্ড করে নেবেন। এটুকুর মধ্যে জাস্ট এইটাকে আমরা একটু কপি করে রাখবো একটা এর নিচের কাজটার জন্য। এটুকু পর্যন্ত বুঝলাম। আপনি এটাকে চাইলে সেন্টার করে দিতে পারবেন, সেন্টার করে কাজ করবেন সব সময়। এরপর আমরা কি করবো, স্টারটা এটা একটু নিচে রাখি। এখন স্টারটা দেখেন এখানে একটু ব্যান হয়ে বসছে। প্রথমে আমরা আগে একটা স্টার নিই, স্টার রাখি, রাখলাম। স্টারটা যেহেতু এখানে হোয়াইট কালার আছে, আমরা একটু পরে এটা টিক করে দিব, কালার কালার চাই যেটুকু করার। স্টারটাকে আপনি ম্যানুয়ালি বসাতে পারেন। যদি ম্যানুয়ালি বসান তাহলে দেখা যাচ্ছে যে একটা বসলেন, এটাকে কপি করে একটা বসালেন এখানে, সেম টু সেম। এখানে একটা করে এখানে একটা বসান, বসান। আপনি গ্যাপগুলো একটু অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো অনেক লম্বা সময় চলে যাচ্ছে আমার এভাবে করতে করতে। মানে আপনার এই যে অ্যালাইনমেন্ট করা, এগুলা বসানো, অনেক সময় লেগে যাচ্ছে না? এখন আমার কথা কি শোনা যায়? জি আমার কথা স্যার। কি জি শোনা হ্যাঁ। যায়। এই যে আমি তো এখন এখানে ম্যানুয়ালি করার জন্য দেখা যাচ্ছে যে আমি ঠিকঠাক মতো অ্যালাইনমেন্ট করতে পারতেছি না, বা আমার দেখা যাচ্ছে যে অনেক সময় লেগে যাচ্ছে, অনেক কিছু, এমন মনে হচ্ছে না? এখন আমি এইভাবে করে করবো না, আমরা জাস্ট সেটাকে কি করবো, একটা ব্রাশ তৈরি করে নিব স্টার দিয়ে। এখানে একটা প্যানেল আছে, ব্রাশ প্যানেল, এই যে ব্রাশ প্যানেল। এটা যদি এখানে না পান, সবসময় উইন্ডো থেকে আপনি এখানে এবিসিডির মধ্যে গিয়ে এখানে বির মধ্যে যেয়ে দেখবেন ব্রাশ পয়েন্ট, এই যে ব্রাশ, এই প্যানেলটা,
এই প্যানেলটা এটাই এখান থেকে নিয়ে আসবে। এবার আমরা এখানে একটাকে ধরে ব্রাশ প্যানেলটা ওপেন করবেন, একটা ব্রাশ নিয়ে জাস্ট এখানে ছেড়ে দিবেন। যখন ছেড়ে দিবেন এরকম একটা প্যানেল চলে আসবে। এখন আপনি যে ব্রাশ বানাবেন এক্সট্রাক্টটা দিয়ে, কোন ব্রাশটা বানাবেন? আমরা এখানে সবসময় প্যাটার্ন ব্রাশ নিব। আমরা আর্ট ব্রাশ নিব না। আর্ট ব্রাশ মানে আপনি ব্রাশ দিয়ে আঁকবেন, আমরা ব্রাশ দিয়ে আঁকবো না। এই এক্সট্রাক্টটা আমরা বারবার বিভিন্ন জায়গায় ইউজ করব, যার কারণে আমরা প্যাটার্ন ব্রাশ বানাবো। জাস্ট ওকে। ওকে করার পরে আপনি এখানে ব্রাশটাকে কিভাবে দিবেন, এই যে এখানে এখানে ফিট কিভাবে হবে, আমরা এখানে সবসময় অ্যাড টু স্পেস ফিট, এটা দেখেন, এটা যখন দেখেন একটু একটু চ্যাপ্টা চ্যাপ্টা ভাব, এটাকে কি করবেন, অ্যাড টু স্পেস টু ফিট, এখানে মাঝখানটা দিয়ে দিবেন। আর কিছুই করার দরকার নাই, জাস্ট ওকে, যেটুকু দেখাচ্ছে এটুকুর মধ্যেই আপনি এগুলো সবগুলাকে ডিলিট করে দেন। এখন আমার একটা, আপনি যদি রেখা নেন, জাস্ট একটা লাইন টুল নিলেন, লাইন টুলটা দেখা যায়, একটু সাইজটা দিলে দেখা বোঝা যাবে। জাস্ট এখানে লাইন টুলটা দিলাম, লাইন টুলটা সিলেক্ট করে জাস্ট এখানে ব্রাশ প্যানেলের মধ্যে গিয়ে আপনি যে ব্রাশটা তৈরি করছেন এই ব্রাশটা কিন্তু এখানে আছে। লাইন টুলটা সিলেক্ট করেন, ব্রাশ প্যানেলে যান, এই যে আপনি স্টার দিয়ে একটা ব্রাশ করলেন, এই যে ব্রাশ, একটা ক্লিকের মধ্যে আপনার পুরো লাইনটা স্টার হয়ে যাবে। বিষয়টা বুঝাইতে পারলাম? অর্থাৎ আপনি যেভাবে দিবেন, আমি তো এখানে ধরেন এই যে একটা একটা ম্যানুয়ালি করার জন্য অনেক সময় লেগে যাচ্ছে, অ্যালাইনমেন্ট করা, এই করা সে করা। আর আপনার যদি কোনো কারণে যদি আমরা পেন্সিল টুল নিলাম এন দিয়ে, আপনার যদি বলছেন না এইভাবে এইভাবে করে আপনার একটা শেপ আঁকলেন, এটার মধ্যে আপনার স্টারটা বসাইতে হবে কোনো কারণবশত, সিজার টুল নিয়ে এটাকে ফেলে দেন এইটুকুর মধ্যেই। এটার মধ্যে মনে করেন যে আপনার এই যে স্টারটা বসাইতে হচ্ছে, তখন আপনার যে একটা 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 করে বসাতে গেলে তো আপনার আল্লাহর মতো মাথার চুলগুলো পেকে যাবে। জাস্ট এখানে যখন ব্রাশে ক্লিক করবেন, এক ক্লিকেই আপনার পুরো লাইন জুড়ে আপনার অ্যাসেটটা বসে যাবে। অর্থাৎ আপনি যে কোনো শেপকে এভাবে করে যদি করতে যান, যে কোনো কিছু দিয়ে আপনি ব্রাশ তৈরি করতে পারবেন। বিষয়টা বুঝছেন? ঠিক তেমনি আমার এখানে যেহেতু ব্রাশগুলো এই যে স্টার গুলো এভাবে দরকার, আমি ব্রাশ তৈরি করে নিলাম আমার এখানে। এই যে এখানে ব্রাশের মধ্যে একবার সেভ করলে এটা অটোমেটিক চলে আসবে। আপনি এটাকে ডিলিট করে দিতে চাইলে জাস্ট এটাকে উপর ক্লিক করে এখানে ডিলিট করে দিলেই এই যে ডিলিট ডিলিট ব্রাশ ডিলিট হয়ে যাবে। এখন আমার দরকার এটুকুর মধ্যেই। এখন এটাকে কি করেন, একটা কপি করেন, আনগ্রুপ করেন, লিখাটা আমার দরকার নাই। এটাকে কি করবেন, শিফট এক্স, আমরা জাস্ট এই লাইনটাকে, এই নিচের লাইনটাকে ব্রাশ করব, যার কারণে আমার একটুকু দরকার। সি নিয়ে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এটাকে ডিলিট করে দেন। তাহলে আমি যে এটাকে একটা পাত নিয়ে নিলাম, যেন এই 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 ব্যান্ডটা কতটুকু কি আমার, এই আপনি যদি একটা প্যান টুল নিয়ে যদি এটার উপর সিলেক্ট করে আনতে যান, দেখা যাচ্ছে যে কোনো দিক থেকে গ্যাপটা বড় হয়ে যাচ্ছে, কোনো দিক থেকে ছোট হয়ে যাচ্ছে, বা আপনার অ্যাকুরেট নাও মিলতে পারে। যার কারণে আপনি কি করেন, এই হিসেব থেকে একটা পাত বের করে নিয়ে নিলেন। জাস্ট এখানে এখানকার যেটুকু এখানকারও সেম, এখানে যে এখানে যা এখানেও তা। জাস্ট এই নিচের যে লিখার শেপটা আছে, শেপের থেকে এটাকে আমরা S2 কে নিয়ে গিয়ে জাস্ট নিচের অংশটুকু নিয়ে নিলাম। দুটোটাকে সিলেক্ট করে এটাকে হাইলাইটস করে এরপর কি করেন, সেন্টার দিয়ে সেন্টার করে দেন না, সেন্টার করাই আছে অলরেডি। কথাটা বুঝছেন? এরপর এটাকে সিলেক্ট করে আপনি জাস্ট এখানে ব্রাশ প্যানেলে গিয়ে অ্যাস্টারটা সিলেক্ট করে দেন। বুঝাইতে পারলাম? এবার এটাকে সিলেক্ট করেন, ব্রাশে গিয়ে ব্রাশের উপর ডাবল ক্লিক করেন, একটা প্যানেল আসবে। আপনি এখানে সাইজ দিতে পারবেন, ব্রাশের সাইজ কেমন হবে, বেশি হবে কম হবে, আপনি যেটুকু দরকার আপনি ওইটুকু রাখেন। ঠিক আছে, আপনার সাইজ কতটুকু লাগবে ওইটুকু সিলেক্ট করেন। জাস্ট আমার এইটুকুই লাগবে, এখানে আমার স্পেসটা ঠিক করে দেন।
আপনি এখানে স্পেসটা ঠিক করে দেন, কতটুকু স্পেস দিবেন। জাস্ট ওকে। এখানে অ্যাপ্লাই টু। এখন এখানে তো অনেক বেশি হয়ে গেছে, আমার দরকার 5টা। এখানে এরা 5টা নিয়ে আসছে। আপনি চাইলে স্ট্রোকটাকে কেটে দিতে পারেন, বা এটাকে যদি আপনি এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করেন, এটাকে যদি আনগ্রুপ করেন, একটা একটা ধরতে পারবেন আপনি। আপনার যে যা কটা লাগে আপনি সিলেক্ট করে বাকিগুলো ফেলে দেন। আমরা 6টায় রাখি, সবগুলোকে ধরে আবার গ্রুপ করে দেন, কন্ট্রোল G। এটাকে একটু সেন্টার করে বসান, নিচে করে। এটা শিফটের ভেতরে এটা করে, এটাকে হাইলাইটস করে জাস্ট সেন্টার করে দেন। কথাটা বুঝছেন? এরপর এটার কালার যদি চেঞ্জ করতে হয় আপনি কালার চেঞ্জ করে দিতে পারেন। যেহেতু এটা হোয়াইটের উপর হোয়াইট দেখা যাবে না, আমরা পরবর্তীতে কালার চেঞ্জ করে নিব। আপাতত এটুকুর মধ্যে থাকি। এটুকু বুঝলাম। আপনি টি শার্ট ডিজাইন যদি ভালোভাবে বুঝতে পারেন, করতে পারেন, আপনি টি শার্টের মধ্যে এখানে এই পর্যন্ত যতগুলা টুলস প্যানেলস চাই যেটুকু ইউজ করছেন, সবগুলাই কিন্তু আপনার এই টি শার্টের মধ্যে একটা ভালো একটা ডিজাইনের যদি টি শার্ট করতে যান, ডিজাইন করতে যান, অনেক টুলস প্যানেল সবগুলাই কিন্তু চলে আসে। আপনার যাই এই পর্যন্ত যতগুলা ইউজ করছেন দেখবেন যে 70 থেকে 80% টুলস আপনার এই ডিজাইনটার ভিতরে আপনার লাগতেছে। একটু যদিও লং হবে আজকের ক্লাসটা, সবাই একটু ধৈর্য ধরে বসবেন। এরপর আমরা এখানে কি করবো, টাইপ টুল নিলাম, কিবোর্ডের টি প্রেস করলে টাইপ টুল চলে আসবে, মাদার। মাদারটাকে বড় করলাম, আরো বড় করবো। এটা প্লাস এটা, এটাকে হাইলাইটস করে এটা সেন্টার করে দেন মাদারটাকে। মাদার আগে এখানে একটা লেখা আছে, স্যার লেখাটা এখানে জাস্ট আমার একটা প্রশ্ন আছে। বলেন না। এর আগেও আপনি ফন্টের কারণে, সেটা হচ্ছে যে আমি ফন্টটা আপনি যখন শিপ ধরে বড় করছেন তাহলে তো হয়েছে, আর যদি আমি পয়েন্ট থেকে বড় করি তাহলে তো আর ওই শিপ ধরার দরকার নেই। বুঝি নাই। আপনি তো শিপ ধরে বড় করছেন তাই না? হ্যাঁ, কিন্তু আমি যদি পয়েন্ট থেকে এই যে 182.3 পিটি এখানে হ্যাঁ, যদি একটা একটা করি তাহলে তো আর শিফটের দরকার নেই। হ্যাঁ, করেন, সমস্যা কি? আপনি এখান থেকে এই 100 একবার করে চাপবেন। এই যে এখানে ছাপা আছে, মানে আপনার যে সময়টু চলে যাচ্ছে, আপনি এটা যদি যদি শিফট ধরে যদি আপনি কাজটা করেন, আপনার অনেক সময় সেভ হচ্ছে না? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। না, আমি তাহলে এটা আপনি বোঝার জন্য আর কি, আপনি জাস্ট বোঝার জন্য। ওখানে ওখানে যা কারণ ওখানে ওখানে যাওয়ার দরকার তো নাই। আপনি ওই প্যানেলে যাবেন, পয়েন্ট ধরে বড় করবেন, ছোট করবেন, কতটুকু করতেছেন কতটুকু না করতেছেন দেখছেন। এটা শিফট ধরে আমার কতটুকু লাগতেছে আমি বড় করে নিলাম, ছোট করে নিলাম, আমার চোখের মধ্যে দেখতেছি জাস্ট এটুকু লাগবে আমার। ওকে, থ্যাংক ইউ স্যার, শেষ। বুঝতে পারছি। আপনি যদি বলেন যে না আপনার কাছে হিউজ সময় আছে, সমস্যা নাই, আপনি সারা রাত বসে বসে একটা একটা করে একটা একটা পয়েন্ট করে 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 দিতে পারবেন, সমস্যা নেই, এটা আপনার ইচ্ছা। বুঝেন নাই? জি স্যার, থ্যাংক ইউ, বুঝতে পারছি। এটা হচ্ছে আপনার সময়ের উপর ডিপেন্ড করবে। বা এখন এখন যে একটু আগে যে সিচুয়েশনটা আসলে এরকম যদি আসে, বাইরে ডাবল ক্লিক করে দিবেন। আচ্ছা, এখানে আমাদের আরেকটা লেখা আছে মাঝখানে, এটা একটু লিখে দিই। তারপরে মাদার্সের এটা কাজটা করছে, জাস্ট টাইপ টুল নেন, কিবোর্ডের টি। আচ্ছা, অনেকগুলা অনেকগুলা ফন্ট আছে।
যে ফন্ট গুলার আপনার ক্যাপিটাল লেটার মানে স্মল লেটার নাই, কথাটা বুঝছেন? এই ফন্টটার মধ্যে আমি যখন লিখতেছিলাম কোনো ক্যাপিটাল লেটার আসতেছিল না। আমাদের এটার মধ্যে আমরা এটা লেখা আমরা ক্রিম ফ্যাক্ট নামে একটা এর আগে ইউজ করছি, এটা ইউজ করি, জাস্ট এটুকুই। বড় ছোট আপনার যেটুকু করার দরকার। ক্রিয়েট আউটলাইন করেন। ক্রিয়েট আউটলাইন করার আগে এই যে এখানে গ্যাপটা অনেক বেশি দেখা যাচ্ছে না, আপনি এখান থেকে গ্যাপটা বাড়াতে কমাতে পারবেন। এই যে ভিএ, এখানে আপনি গ্যাপটা বাড়াতে কমাতে পারবেন। এই যে এখানে বেড়ে যাচ্ছে, এখান থেকে কমাতে পারবেন। কথাটা বুঝছেন? এই যে এখানে বড় বাড়ানো কমানো যেটুকু আছে সবকিছু করতে পারবেন এখান থেকে। এটাকে ক্রিয়েট আউটলাইন করে দেন। এটা প্লাস শিফট এর ভিতরে এটাকে সিলেক্ট করে এটাকে সেন্টার করে নেবেন সবসময়। এটাকে আরেকটু ছোট করতে পারেন। এরকম যদি কখনো সিচুয়েশন এসে যায়, বাইরে ডাবল ক্লিক করবেন, অর্থাৎ এটা আউটলাইন মোডে চলে যাবে। এটা নিয়ে আমরা পরে যদি কখনো প্রয়োজন পড়ে আমরা দেখবো। সিলেক্ট, এটার কালারটাও আমরা হাইড্রোভার টুল দিয়ে চেঞ্জ করে দিই। তবে এখানে লিখার মধ্যে যে একটা কালার আছে ওটা দিয়ে দিই। মাদারটা আমরা এখানে কি, এখানে বাইরে একটা বক্স আছে, আমরা বক্সটা কিভাবে দিতে পারি? কখনো যদি এমন হয়ে যায়, একটু সাবধানে কাজ করবেন। জাস্ট কিছুই না, আর কন্ট্রোল 0, কন্ট্রোল অল্টার 0 দিলে আপনার আর্টবোর্ডে চলে আসবে। এখন আমরা বাইরের যে বক্সটা আছে এখান থেকে আমরা রেক্টাঙ্গেল শেপটা নিলাম, জাস্ট উপরে ড্র করে দিলাম যেটুকু দরকার। এটাকে জাস্ট শেপটাকে ধরে শিফট এক্স করে দিলাম। যেটুকু দরকার ওইটুকু করে রাখ। এখানে অ্যাডজাস্ট করার সময় আমি কিন্তু শিফট চাপতেছি না, আমার এখানে দেখাচ্ছে আর একটু কম নিলেও চলবে। শিফট না ধরে আমি কিন্তু এটা করতেছি। এখন এখন যেটা করতেছি এটা শিফট ধরে নাই, জাস্ট সেটা মিলে নিচ্ছে। অর্থাৎ আমার ডানে উপরে নিচে কমাইতে হচ্ছে, তাহলে শিফট ধরলে তো চতুর্দিক থেকে বড় ছোট হবে। আমার চতুর্দিকে দরকার নাই, আমার এক পাশে এক পাশে লাগতেছে। যার কারণে আমি একটা একটা শেপ ধরতেছি, মানে যেটা ধরতেছে ওটারই কোনো শিফট ধরা ছাড়া। এখন এটার মধ্যে আপনি স্ট্রোকটা বাড়াই দিতে পারেন। এখান থেকে স্ট্রোক বড় করে দেন, জাস্ট এটুকু রাখলাম। এটা আর শিফটের ভেতরে এটা স্ট্রোকটাকেও ধরেন, স্ট্রোকটা এটাকে হাইলাইট করে মাদারটাকে সেন্টার সেন্টার করে দেন। আপনি চাইলে এটাকে আর একটু বড় করতে পারেন, স্ট্রোকটাকে বেশি লেগে গেলে। দেখছেন বড় ছোট করতে শিফট যখন চেপে ধরতেছি আমরা, বড়টা এবং চিপ ধরেন চতুর্দিক থেকে বড় বড় হবে। এটাকে এরপর মাদারটাকে আমরা আউটলাইন করে দিই। দুইটাকে ধরে গ্রুপ করে নিব, Ctrl+G। এটা প্লাস শিফটের ভেতরে এটাকে ধরে এটাকে হাইলাইটস করে আবার সেন্টারটা করে দিব। এরপর স্যার আসতেছে আউটলাইন করছি কেন? টি শার্ট ডিজাইনের মধ্যে কখনোই কোনো ফন্ট ফন্ট থাকবে না, সবগুলাই শেপ। ফন্ট রাখা ওকে। যাবে না, এখানে কোনো ফন্ট থাকবে না, সবগুলা শেপের মধ্যে শেপ হয়ে যাবে। কথা বুঝাতে পারলাম? জি স্যার, মানে ওই আউটলাইন দিলে শেপ হয়ে যাবে আর কি ফন্ট থেকে। আপনি ক্রিয়েট আউটলাইন করা আর এখান থেকে এক্সপান্ড করা সেম কথা। এক্সপ্যান্ড করা।
ওকে। এখান থেকে এক্সপান্ড করা সেম কথা। এরপর আসেন এটা টাইপ টুল নিলাম, এটা লেখাটা এটার কালারটাও আই ড্রপার টুল দিয়ে এটা এটা করে দেন। আই ড্রপার টুল নিলাম, জাস্ট এখানে ক্লিক করলাম, কালারটা চেঞ্জ হয়ে গেল। এটুকু করার পর দেখেন এখানে এই ডিজাইনটার মধ্যে একটু দেখেন যে এই যে এই এখানকার মধ্যে একটু লাইনটা ক্রস করে যে লাইনটার মধ্যে মাঝখানে দিয়ে এসে এটা কেটে এখানে ফোনটা বসে গেছে। আপনি চাইলে এটাও সেম টু সেম করতে পারবেন। এই এটাকে আর ছোট করেন, আমরা জাস্ট এটুকুর মধ্যে রাখলাম। এখানে ফন্টের কারণে অনেক সময় এগুলা যখন ছোট করে ফেলবো অনেকটা ইজি হয়ে যাবে, কারণ এখানকার লেখাগুলো আমাদের ডিজাইনটা কিন্তু অনেক বড়। আমাদের আর্টবোর্ডটা কত মনে আছে দেখছেন? কন্ট্রোল যখন জিরো দিবেন, সরি শিফট শিফট ও দিবেন, আর্টবোর্ডটা হচ্ছে আমাদের 500 পয়েন্ট 1000 1000 বাই 1000। আমার কিন্তু ডিজাইনই তো এত বড় আসবে না, যার কারণে ডিজাইনটা অনেক বড় হচ্ছে, এই কারণে লেখাগুলো এমন আসতেছে। ঠিক আছে, আমরা যখন ডিজাইনটা যখন আবার রিঅ্যারেঞ্জ করব একটু পরে, এটা জাস্ট ডিজাইন করার স্বার্থে আমরা এখানে করতেছি। এরপরে এখানে আর একটু ভালো লাগবে, এটাকে আরো ভালো লাগবে যখন ছোট করবেন। এটুকুর মধ্যেই জাস্ট এটা প্লাস শিফট চেপে ধরে সবসময় আরেকটা সিলেক্ট করার সময় শিফট চেপে ধরে করবেন, নাহলে আরেকটা ছুটে যাবে। সেন্টার করে নিলাম, সেন্টার করে নেওয়ার পরে এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিব। সব সময় এটাকে কি করবো, একটা কপি করব, কন্ট্রোল সি, জাস্ট কপি করে রেখে দিলাম। এরপর আমরা এর আগে কিন্তু কাজগুলো করছি, এটাকে কি করবো আমরা অফসেট পাথ, পাথ অফসেট পাথ, জাস্ট এখানে 10 পয়েন্ট লাগবে না, মেবি 2 or 3 দিলে ইনাফ। যদি 3 দিই, ওকে চলবে, এটুকুর মধ্যে ওকে। ওকে দেওয়ার পরে আপনি এটা এখানে কিন্তু দুইটা ফন্ট, এখানে কিন্তু দুইটা, একটা আমরা করছি একটা অফসেট পাথ করছে। দুটাকে ধরে আপনি কন্ট্রোল গ্রুপ করে আপনি প্রথমে একটা করে ফেলেন, এই যে ইউনাইট করে ফেলেন। ইউনাইট করার পরে এখানে পুরোটা একটা হয়ে গেছে। এটা প্লাস এটা শিফটে ভেতরে, এরপরে শেপ বিল্ডার টুল নেন, শিফট এম, এম যখন নিবেন এখন এটাকে এখানে কেটে দিব, অল্টার চেপে ধরে জাস্ট এখন আমার যেটুকু লাগবে না এটুকু কেটে দিব। এমন যদি হয় তাহলে মনে করবেন যে আপনার এই লাইনটা আউটলাইন হয় নাই, যদি এরকম কাটা না যায়। একটু ব্যাকে যাব, এটাকে চিপে ধরে এক্সপান্ড করে নেন। দেখছেন এটা এক্সপান্ড হয় নাই, যার কারণে এটা এখনো এস টু রয়ে গেছে, যার কারণে এটা কাটতেছিল না। এবার দুটাকে ধরেন, শিফট টাইম দেন, এরপর এখন কাটেন, অল্টার চেপে ধরে জাস্ট আমরা যেটুকু লাগবে না এটুকু কাটেন, সব কেটে দেন। আর আমরা কিছু একটা কপি করে রেখে দিছিলাম মনে আছে, এখন ওই সেম জায়গায় বসাবো। কিভাবে বসাবো, কিভাবে বসাইছি কন্ট্রোল এফ। বলেন? কন্ট্রোল এফ। তাহলে আমাদের মধ্যেও সেম টু সেম ওই যে এরা যেভাবে করছে, এই এখানে হয়তো বা এরা একটার উপরে করছে, টির উপরে, আমরা কি করলাম আর একটু বেশি করে একাধিক ফন্টের উপরে অ্যাপ্লাইটা করলাম এদের। এরপরে যে ডিজাইন গুলো আছে এটাকে একটু নিচে নিয়ে আসি,
ফ্যামিলি, জাস্ট টাইপ টুল নেন, লেখাটা কি হবে আমাদের এখানে টেক্সাস। টিপসের ভিতরে এটাকে ধরে হাইলাইটস করে সেন্টার করে নেব। এখন এটুকু করার পরে এটাকে তো প্রথমে ক্রিয়েট আউটলাইন সবসময় করে দিবেন। এই যে এই পাশের যেগুলো আছে সেগুলো দিতে পারবেন না, জাস্ট একটা লাইন টুল নিয়ে স্ট্রোকটা অফ করে ফিলটা অফ করে দেন, স্ট্রোকের মধ্যে একটা কালার দেন, লাইন টুল নিয়ে জাস্ট একটু এঁকে দেন, হয়ে যাবে। আর কিছুই নেই। দুটোটা সবগুলোকে ধরে এক্সপান্ড করে দিবেন, এক্সপান্ড, কন্ট্রোল জি গ্রুপ করে নিলাম। সেম টু সেম আমার এই পাশেও লাগবে, তাহলে এটাকে কপি করে অল্টার চেপে ধরে এটাকে কপি করে নিয়ে এসে জাস্ট এখানে প্রপার্টিস প্যানেলে গিয়ে এখানে রিপ্লেট করে দিবেন। এটা এটা তো আমরা করছি, তাহলে শিফটের ভেতরে এটাকে ধরেন, এটাকেও ক্লিক করে জাস্ট সমান করে দেন, এই যে অ্যালাইন করে দেন। ওইটুকু বসাবেন সেটা আপনার ইচ্ছা। বুঝতে পারছেন এটুকুর মধ্যে? এখন নিচের যেটুকু আছে এটুকু প্রথমে নিয়ে আসছেন, সরি এটা আগে লিখে ফেলি। তার মানে একটা লাইন আছে, আগে লাইনটা নিয়ে আসেন, এটাকে আগে ক্রিয়েট আউটলাইন করে নেন। একটা লাইন আছে, লাইনটা জাস্ট আমরা এখানে ড্র করে দিব, আর কিছুই না। যদি আপনার বড় উপর নিচে এরকম যদি সমান মনে না হয়, তাহলে শিফট চেপে ধরে টান দিবেন আপনি, সেম টু সেম। কত বড় নেবেন সেটা আপনার ইচ্ছা, আপনি আপনার মতো করে নিয়ে নেবেন। এটুকু নেওয়ার পরে লাইনটাকেও কি করবো আমরা, আউটলাইন এক্সপান্ড করে দিব। এটুকু ধরে গ্রুপ করে নেন, কন্ট্রোল জি, শিফটের ভেতরে এটাকে ধরে এটা হাইলাইটস করে সেন্টার করে নেবেন। ঠিক আছে, এটাও সেম এখানে বসাইলাম, এটাকে এক্সপান্ড করে নেবেন। এটার কালারটাও চেঞ্জ করে দিব। এরপর কি করবো, এটাকে কন্ট্রোল একটা কপি করবো প্রথমে, কন্ট্রোল একটু আগে যে কাজটা করলাম সেম কাজটাই কপি করার পরে এটাকে আমরা অফসেট পাথ করবো 3 3। ওকে, সবগুলোকে ধরে তুমি ইউনাইট করে নিব। ইউনাইট করার পরে শিফট ভেতরে এটাকে যখন ক্লিক করবো, এরপরে শিফট এম,
ব্যাকে চলে গেছিল। এটার কালার, কালার কিছু দরকার না, আগে এটা শিফট চেপে ধরে এটাকে ধরেন, শিফট এম, অল্টা চেপে ধরে আমার যেটুকু লাগবে না ওটুকু আমি ডিলিট করে দিই। আমরা তিন 7টা কপি করছিলাম ওখানে বসাবো, শিফট কন্ট্রোল এফ। এটার কালার আসছে, উপরেটার কালার সেম টু সেম রাখেন। বুঝাইতে পারলাম এটুকু পর্যন্ত? এরপর এখন স্টারটা এখানে দরকার, এখানে স্টারটাকে একটা কপি করেন, কপি করে এখানে নিয়ে এসে জাস্ট এখানে উল্টাই দেন। এটা হচ্ছে পাশাপাশি, এটা হচ্ছে উপরে নিচে, উল্টাই দেওয়ার পরে জাস্ট এটাও আমরা বসে দিলাম। সেন্টার করেন এটা, শিফট চেপে ধরে এটাকে ক্লিক করেন, এটাকে হাইলাইটস করে এটার সাথে আপনি অ্যালাইন করেন। ঠিক আছে? এখন আমার নিচেরটা, নিচেরটা করা যাবে না, জাস্ট এটার উপরে ক্লিক করে এটাকে, যেহেতু এখানে দুটো আছে, আনগ্রুপ করেন। আনগ্রুপ করার পরে এটাকে ফেলে দেন, বা এটা ফেলে দেন, জাস্ট টাইপ টুল দিয়ে ওয়ালটা লিখে দেন। আমাদের ফন্ট কি ছিল? টেক্সাস। এখন এটার ভিতরে ব্যান কিভাবে করতে পারি বলেন? বলেন ব্যান কিভাবে করবো ওয়ালটাকে? সবাই আছেন নাকি চলে গেছেন? আসি স্যার। যে না আসি, এই যে এই কার্ভকে আমরা যদি রিভার্স করে দিই তাহলে হবে না? কোনটা কোনটা? না না, আগে এখানে আমরা ব্যান করতেছি, আগে এই শেপটার সাথে আগে নিয়ে আসবো আমরা। ও তাহলে আচ্ছা। আগে, তাহলে আপনি কি করেন, এটার থেকে একটা কপি করেন, শিফট এক্স দেন। আমার দরকার শুধুমাত্র এইটুকু, যেটুকু দরকার আমার সেটুকু নিয়ে বাদ বাকিটা ডিলিট করে দিব। জাস্ট এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন। এটা আমার লাগবে না। টাইপ টুল নিয়ে এসে জাস্ট এখানে ক্লিক করেন, সরি, এখানে ক্লিক করে ওয়ালটাকে তো আমরা কপি করে নেই। এটা কি বোঝা যাচ্ছে না এরকম না? তা আমরা এটাকে ম্যানুয়ালি করে নিই একটু দ্রুত। এটাকে আগে আউটলাইন করে ফেলেন। এতটুকুর মধ্যেই তো ছিল, জাস্ট ওকে। এটাকে কি করবেন, এরপর এক্সপান্ড করে নেবেন।
বেশি হয়ে গেছে না? এখানে এখানে যাওয়া মানে আবার নতুন ইফেক্ট তৈরি হবা। আচ্ছা যাক, এটুকুর মধ্যে আমরা এটাকে ধরে গ্রুপ করে নিলাম। প্রথমে ওয়ালটাকে আমরা সেন্টার করব, এটাকে আউটলাইন করেন, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এটা প্লাস এটা সিলেক্ট করে এভাবে যদি হয়, হাইলাইটস করে সেন্টার করেন, সেন্টার, সেন্টার। কন্ট্রোল জি। এটাকে আরেকটু গোছানো যেত যদি প্রথম দিয়ে কথা। এটাকে কি করবেন, আমরা উল্টাই দিব এখন, জাস্ট রিপ্লেট করে দিলে এখানে লিখা সহ উল্টে যাচ্ছে। তারপর তাহলে কি করা যায়? শুধু লেখাটাকে ধরে এটাকে আবার উল্টা দিলে হয়, গ্রুপ আনগ্রুপ করে নিয়ে লেখাটাকে আলাদা করে উল্টাই করে দিলে হবে। আমরা এটার মধ্যে আচ্ছা, আপনার লেখাটা লিখাটা, আলাদা র্যাপ নিতে হবে না? হ্যাঁ এটা এটা আলাদা করে নিয়ে আমরা জাস্ট লিখাটা আলাদা করে নিয়ে নিচ্ছি। এটা একসাথে হয়ে যেত আপনার যদি দেখা যাচ্ছে যে এটাকে যদি আমরা ব্যান্ডটা না করে আপনার একেবারে প্রথম থেকে এটা করে নিতাম, তাহলে আপনার এই এই অসুবিধাটা হতো না। যখন সোজা ছিল, সোজা অবস্থার মধ্যে যখন ছিল, দুটো একসাথে ধরে এটাকেও আমরা করে নিতে পারতাম। আপনারা যখন করবেন আপনারা ওই প্রথম অবস্থায় করবেন, যেহেতু আমরা প্রথমে মিস্টেক করে ফেলছি। আপনার এই জিনিসটা একটু করে নেবেন। জাস্ট এখন এটা ওইখানে ছিল, আমরা জাস্ট এটা উল্টার দিকে করব এভাবেই। ঠিক আছে, ওকে। এটাকে ধরে এবার এক্সপান্ড করে নিব, এবার এক্সপান্ড, এক্সপান্ড আছে। এমন যদি হয় আর সবসময়, ওকে, আমাদের ডিজাইন রেডি। এখন দুইটাকে ধরে গ্রুপ করে দেন, কন্ট্রোল জি। আর আমরা কি করব, এটার অ্যালাইন করে নিই এখানে, জাস্ট অল্টার চেপ শিফট চেপে ধরে এটাকে ক্লিক করে এটাকে আনগ্রুপ করে নিই, করেন জি। এর সাথে আপনি সেন্টার করে নেন। এরপর আপনি আপনার মতো করে ওই যে ডিজাইনটার সাথে একটু ম্যাচ করে নেন, এই যে স্টার গুলোর সাথে, স্টার গুলোর সাথে একটু ম্যাচ করে নেবেন। আমাদের ডিজাইন মোটামুটি অলমোস্ট রেডি রেডি। সবগুলাকে ধরে আপনি কন্ট্রোল জি গ্রুপ করে নিবেন। এরপর আপনি সাইজ বড় ছোট করতে চাইলে সবগুলাকে ধরে জাস্ট শিফট চেপে ধরে বড় ছোট করতে পারেন। এটা হচ্ছে আমার ডিজাইন। এবার আসেন এখানে একটু দেখি, এটা আমার আর দরকার নাই। এটার- এটাকে একটু ব্যাকে নিয়ে আসি। প্রথমে আমরা আমরা একটা এখানে কিছু কালার অ্যাপ্লাই করব।
ভিন্ন ভিন্ন কিছু কালারের উপর এই ডিজাইনটা কেমন লাগে ওটা আগে দেখবো। হ্যাঁ, ওই ডিজাইনটা যে মাদার লেখা, ওই মাদারের উপরে যে একটু ডিজাইন করা ছিল, ওইটা কিভাবে করব? স্যার বুঝি যেটা নাই। ডিলিট করে দিয়েছেন, স্যার যে ডিজাইনটা ডিলিট করে দিয়েছেন ওইটার ওই যে মাদার লেখাটা যে একটু কেমন জানি, ওইটা কিভাবে করব? কোনটা কোনটা? স্যার আমাদের যে ডিজাইনটা ছিল, যেটা দেখে আমরা তখন করলাম, ওইটার ওই হ্যাঁ, যে মাদারটা কিরকম জানি একটু কালার কালার। হ্যাঁ, এখানকার ভিতরে হ্যাঁ, হ্যাঁ। ওই এবং ফন্টটা ওই ফন্টটা প্রচুর পরিমাণ ডিস্টার্ব করতেছে, যার কারণেই আপনার আমি লেখাটা ডিলিট করে দিছিলাম, মানে ফন্টটা আমি চেঞ্জ করে দিছিলাম। এখানে আমি বলি এটা একটা ফন্ট, উম ওকে, এতটুকুর মধ্যেই আমি লিখি বোঝার সুবিধার্থে। এটা দেখেন আমি লিখতেছি। এই স্যার মাদারটার কথা বলতেছে, এই ওই মাদারটার কথা, জি, জি, এই মাদারটার কথা বলতেছেন না? ইস। এখানকার মধ্যে স্যার আমার ওইটা আমার কি কাছে ওই যে ওই ফন্টটার জন্য ওই ডিজাইনটা ছিল এটা ওরকম? এটা এটা ফন্ট সহ আমি বলি, এইখানে আমার একটা ফন্ট আছে এটা, এই ফন্টটাতে আমি এখন আপাতত ক্রিয়েট আউটলাইন করতেছি না। এটা যদি ওয়েট করে দিই, এটাকে যখন বোঝা যায় এখন। জি স্যার, বোঝা যায়। আচ্ছা, এটাতে, এটার কারণে এরকম। হ্যাঁ, হুম, এটাকে হুম। এটাকে যখন আমি ক্রিয়েট আউটলাইন করে দিচ্ছিলাম, এখানকার যে এই যে যে এখানকার ছোট ছোট যে শেপ গুলো দেখা যাচ্ছে, বুঝছেন, এগুলো জি, ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা একটা একটা হয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণ অ্যাঙ্কর পয়েন্ট চলে আসতেছে, যার কারণে আমার এই যে পিসি এটা ক্যাপাসিটি নিতে পারতেছে না। মানে অ্যাঙ্কর পয়েন্ট যখন অতিরিক্ত হয়ে যায় তখন আপনার ক্যাপাসিটিটা একটু স্লো হয়ে যায়, মানে আপনার কাজ করতে একটু অসুবিধা হয়ে যায়। যার কারণেই আমি এই ফন্টটাকে চেঞ্জ করে, মানে যেগুলোতে অ্যাঙ্কর পয়েন্ট পাবো না ক্রিয়েট আউটলাইন করার পরে, ওইরকম একটা পয়েন্ট আমি ডাউনলোড করে নিলাম আবার। এখান থেকে এই ফন্টটা ডাউনলোড করে নিয়েছিলাম, এটাই প্রথমটা। আর আপনাদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমি যেটা এখন দেখাইছিলাম আপনারা করতে পারবেন মেবি, আমি একটু দেখাচ্ছি। দা ফন্টে গিয়ে ওই ফন্টটা আছে অনেকটা এই টাইপের, এই টাইপের। এখান থেকে একটু দেখে ডাউনলোড করে নেবেন। ওই ফন্টটা আমার কাছে আছে, এটা দিয়ে আমি ডিজাইন করছিলাম, এইটা অনেকটা এরকমই। হুম। Discipline, like coming up in a proper way, writing properly, talking properly, communicating properly, respecting people properly. This really helps a long way. এখান থেকে আপনারা ফন্টটা একটু দেখে ডাউনলোড করে নেবেন। এগুলাতে যখন আপনি ক্রিয়েট আউটলাইন করে দিবেন তখন প্রচুর পরিমাণ অ্যাঙ্কর পয়েন্ট চলে আসবে, সেটা বুঝছেন? এই ফন্ট গুলা, এটা এটা আচ্ছা, এটা বুঝতে ফন্টের পারছি। ডিজাইন, এটা ফন্টের ডিজাইন, এই যে এগুলা, এগুলো ফন্টের ডিজাইন। আপনি এখান থেকে মেবি আমি কোথা থেকে জানি ডাউনলোড করছি, মানে ফন্টটা একটু দেখতে হবে, আর নামটা দেখলেও বুঝতে পারবো। এই যে এটাই মেবি অনেকটা, আমি নামটা বলে দিচ্ছি, এই যে এই নামটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি আপনাদের। দা ফন্টে গিয়ে আপনার এটা নিয়ে নিবেন, ফন্টটা আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, ওখান থেকে নিয়ে নেন, নামটা সিলেক্ট করে নিয়ে নেন। দা ফন্টে গিয়ে জাস্ট এখানে এই যে চার বক্সের এখানে ক্লিক করলে পাবেন, আচ্ছা, এটাই। ঠিক আছে। ঠিক আছে, এখানে গিয়ে ক্লিক করলে পাবেন।
এই যে এই পয়েন্টগুলা, এটা আপনি এখান থেকে একটু নিয়ে নিবেন কষ্ট করে, ঠিক আছে? ওয়েস্টার্নে গিয়ে এই যে ওয়েস্টার্নে গিয়ে এটাই, ঠিক আছে? এটা একটু ডাউনলোড করে নেবেন আপনারা। এই যে নাম যদি না আছে, এটুকু পর্যন্ত দিয়ে চার্জ করবেন। এই যে দেখেন এখানে নিচে পুরো নামে হয়তো বা না আসলে এটুকু দিয়ে চার্জ করবেন। নামটা পুরোটাই চলে গেছে ওখানে, আপনারা দেখে নেবেন। আচ্ছা যাক, এইটুকুর মধ্যে আমরা কি করবো এখন? এখানে আমরা চারটা শেপ নিলাম। প্রথমে এটা হবে আমরা টোটালটা হোয়াইট, এটার একটা কালার দিতে পারি। আমার টি শার্টের এখানকার যে কালার গুলো দিচ্ছি, মনে করেন এটা আপনার টি শার্ট হবে। ধরেন এটা একটা ডিজাইন দিলাম, তারপর এটা একটা ক্লিক করলাম, এটা একটা কালার দিলাম। আপনি আপনার মতো করে ডিজাইন করার সময় আপনি আপনার মতো করে কালার গুলো করে নিবেন। আচ্ছা আমি কি করলাম, এখানে চারটা কালার নিলাম। প্রথমে এটা কি করবো আমরা, চারটা কালারের উপর কেমন দেখায় সেটা আগে বুঝবো, দেখবো। ওটা হচ্ছে ভেতরে ছোট করেন, জাস্ট এটা আমার টি শার্টের উপর বসাচ্ছি। এখানে কিছু ব্ল্যাক আছে, যার কারণে ব্ল্যাকের উপর ব্ল্যাকটা দেখতে ভালো লাগতেছে না। প্রথমে এটা কি করবেন, ওটা চেপে ধরে এটাতে নিয়ে আসেন, একটা চেপে ধরে এখানে নিয়ে আসেন। ব্ল্যাকের উপর ব্ল্যাক ভালো লাগবে না, এটা কি করবেন, পুরোটাই হোয়াইট করে দিবেন, সব জাস্ট সব হোয়াইট। সব লেখাটা হোয়াইট করার পরে আমার ওই যে লেখাটা এখানকার যে লেখাটা আছে, এই লেখাটা হোয়াইট করার পরে এটা দেখা যাচ্ছে না। তাহলে আমার কি করতে হবে, এটাকে একটু বাইরে নিয়ে এসে, বা এটার উপরে থাকুক সমস্যা নেই, আনগ্রুপ করেন। আগে এটাকে পুরোটা একটা ব্ল্যাক করে নেন। ব্ল্যাকের উপর দেখা যাচ্ছে না, জাস্ট এটাকে এখানের উপর নিয়ে আসেন। এটাকে আনগ্রুপ করেন, এই দুটোটা, এটাকে ধরে এটাকে আনগ্রুপ করেন, সরি, এটা এটাকে আনগ্রুপ করে জাস্ট এইখানে হোয়াইটের ব্ল্যাকের উপর ব্ল্যাক আসতেছে না, এটাকে ধরে আইড আবার টুল দিয়ে হোয়াইট করে দেন। আবার আবার দুটোটাকে ধরে আবার গ্রুপ করে দিতে ভুল ভুল করবেন না। কন্ট্রোল জি, কন্ট্রোল জি দেওয়াতে কোথায় যেন খাওয়া হয়ে গেছে সবগুলা। এটাকেও ধরেন আনগ্রুপ করেন, জাস্ট লিখাটাকে ধরে আইড আবার টুল দিয়ে হোয়াইট করে দেন। এটা প্লাস শেপটা ধরে আবার গ্রুপ করে নেবেন, Control জি। আবার সবগুলোর ধরে আবার আবার জি গ্রুপ করে নিলাম। এখন বোঝা যাচ্ছে? এখানেও সেম টু সেম কাজটা করতে পারেন। আমি এটার জন্য আর কাজ করতেছি না, এটা ডিলিট করে দিন। জাস্ট আমরা তিনটা দিয়ে কাজ করি। এবার আসেন দেখেন, সরি, এটা উপর রাখি একটু বোঝার সুবিধার্থে। এখানে দেখেন, আমি যখন এই যে লেখাটা লিখতেছিলাম, তিনটা ডিজাইন, তিনটাতে কেমন দেখাচ্ছে। আমার টি শার্ট মনে করেন এটা হচ্ছে টি শার্টের ডিজাইন, আপনার এটা হচ্ছে টি শার্টের কালার, আর এটার উপর হচ্ছে আপনার লেখাটা, ডিজাইনটা। এখন আমার ডিজাইনটা টি শার্টের উপর কেমন দেখাচ্ছে এটুকু দেখতেছি। এখন দেখার পরে আমি দেখতেছি, দেখেন এই লেখাটা কালো, কালোর উপরেই, যখন আমি কালোর উপর অ্যাপ্লাই করতেছি, এটাকে যখন কালোর উপর অ্যাপ্লাই করতেছি,
ওটা ছিল ধর কপি করে উপরে বসান। যখন কালোর উপর অ্যাপ্লাই করতেছি দেখেন তাতেও কালো, মানে যেটার উপরে ব্যবহার করতেছি সেখানে কালো কালোই মনে হচ্ছে, ঠিক আছে সেটা। এখন আমি যদি এমন এমন একটা কাজ করি যে না, আমার এই ডিজাইন এই যে শেপটা দেখা যাচ্ছে শেপেই থাকবে, ফন্টে থাকবে, কিন্তু ফন্টের ভিতরে আপনার এই যে টি শার্টের কালারটা দেখা যাবে, এমন যদি করতে যাই তাহলে আমাকে একটু মানে দেখতে আরো ইউনিক মনে হবে। আপনি যে কোনো কালারের টি শার্টের উপর আপনি এই ডিজাইনটা দেন, আপনার এই ভিতর দিয়ে এই যে ফন্ট দেখা যাবে না, এই ফন্টের যে স্টাইলটা আছে, এই ফন্টের ভিতর দিয়ে আপনার টি শার্টের কালারটা দেখা যাবে, তার ডিজাইনটা আর একটু ইউনিক হবে না? আমার কথাটা আপনি বুঝতে পারছেন? এখন তো আমি এই যে এটার উপরে অ্যাপ্লাই করলাম, এটার উপরে দেখেন এই যে শেপের উপর এটা ব্ল্যাক, ভিতরের টি শার্টের কালারটা হচ্ছে এটা, এটা হচ্ছে দেখেন এটা তো সেম ব্ল্যাক, জাস্ট টি শার্টের কালার দেখা যাচ্ছে, জাস্ট ফন্টটা ব্ল্যাক দেখা যাচ্ছে। আমি বলতেছি না ফন্টটা না, এখানকার শেপই থাকবে, জাস্ট ফন্টের ভিতর দিয়ে আমার টি শার্টের কালার দেখা যাবে। এমন যদি করতে যাই, এটাকে ধরে আপনি প্রথমে আনগ্রুপ করবেন, এই দুইটাকে সিলেক্ট করে এটাকে আনগ্রুপ করবেন। আমরা কিছু একটা শিখছিলাম প্রথম ক্লাসে, একটু আগেও কিন্তু কাজটা করছিলাম। এই দুটোটাকে সিলেক্ট করেন, এটাকে আগে লক করেন, কন্ট্রোল 2, দুটোটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে আমরা একটু আগে যে কাজটা করছিলাম মাইনাস ফন্ট, এই জায়গায় একটা শেপ আরেকটা শেপকে কেটে ফেলে, কথাটা বুঝছেন? জি স্যার। শেপ নিলেন, আরেকটা শেপ নিলেন, শেপের কালারটা চেঞ্জ করে দেন। জি স্যার, এই পাথফাইন্ডার শেপটি, করা যাবে। এই দুটোটা যখন আপনি সিলেক্ট করে এখানে যখন মাইনাস ফন্টে ক্লিক করবেন, এই যে এটা, তাহলে উপরের শেপটা দিয়ে নিচেরটা কেটে যাচ্ছে, জি। বিষয়টা বুঝছেন? ঠিক জি তেমনি স্যার। আমার এই ফন্ট গুলা তো ফন্ট নাই, এই ফন্টটা তো আমার ফন্ট না, শেপ। ফন্টটা আমার হচ্ছে শেপ হয়ে গেছে। জাস্ট এটা আর এটা সিলেক্ট করেন, আপনি মাইনাস ফন্টে যদি মাইনাস করে দেন, তাহলে আমার এই ফন্টটা এই যে ফন্টের যে ডিজাইনটা ছিল, ফন্ট যে ছিল ফন্টটা দিয়ে শেপটা কেটে গেছে। এখন আমার এখানে মনে হচ্ছে যে না এটা ফন্ট, আসলে এটা ফন্ট না, এটা হচ্ছে ফন্টটা দিয়ে আপনার শেপটাকে ফন্টের স্টাইলে কেটে নিছেন। এখন এটার ভিতর দিয়ে আমার টি শার্টের ডিজাইনটা দেখা যাচ্ছে, তাহলে বোঝাইতে পারলাম? জি স্যার। জাস্ট এখানেও সেম কাজটা করবেন, অর্থাৎ আমি এরপরে আপনি ডিজাইনটা আমি যেখানেই নিয়ে যাব, এটাকে আনগ্রুপ করেন, এটা প্লাস এটা ধরেন, মাইনাস ফন্টে ক্লিক করেন, কথাটা বুঝছেন? এখন কিন্তু এখানে কিন্তু একটা শেপ, এটা যেখানে নিয়ে যাবেন শেপ, এখানে কিন্তু কোনো ফন্ট নাই। কথা কথাটা আমি বোঝাতে পারলাম? কি কি করছে এখন, আবার এটাকে কন্ট্রোল গ্রুপ করেন। এবার আসেন, এখানে তো দেখা যাচ্ছে দেখেন, এখানে তো আপনার ব্ল্যাক দেখা যাচ্ছে, নিচের টি শার্টের কালারটা দেখা যাচ্ছে না। আমি যখন এটাকে একটু সরে নিই, যখন এটাকে শেপ ধরে নিয়ে আসি, আপনি যেই কালারের উপরে আপনি ডিজাইনটা নিয়ে যাবেন, আপনি ওই কালারটাই আপনার ফন্টের উপরেই শু হবে, মনে হবে যে না আপনার ফন্টটা এই কালারের জন্য, এই কালারটা দিয়ে আপনি ফন্টটা তৈরি করছেন, মানে ফন্টের মধ্যে এই কালারটাই বসাইছেন, সেম টু সেম মনে হবে। বিষয়টা বুঝতে পারছি? এখন এখানে একটু আগে আমরা কি করতে গেছিলাম, এখানে কিন্তু আমাদের এই যে ম্যানুয়ালি করতে গেলাম, যখন একবার এটাকে গ্রুপ করে আনগ্রুপ করে একটা একটা করে ফন্টটাকে আমরা চেঞ্জ করা লাগতেছে। এবার এটা যদি এখানে বসাই দেন, আপনাকে কিছু করতে হচ্ছে, কোনো কিছু চেঞ্জ করা লাগছে, কালার চেঞ্জ করতে হচ্ছে। এখানে দেখেন ব্ল্যাক এর মধ্যেও এটাকেও যদি আমরা এখানে নিয়ে যাই, আর এটাকে যদি একটু আগে আমি যখন হোয়াইট করছিলাম হোয়াইট করে দিই, তাহলে আমার এখানে কি লেখা কোনো কিছু চেঞ্জ করতে হচ্ছে? যখন আমি একটু আগে কিন্তু এটা আগে করছিলাম, দেখাইছিলাম যে দেখেন আমি হোয়াইট করে দিচ্ছি পুরোটাই। এটাকে নিয়ে আসেন, এটাকে আমরা করি নাই, এটাকে যদি পুরোটা যদি আপনি হোয়াইট করে দেন, লেখাগুলো দেখা যাচ্ছে? কথা বুঝাইতে পারছি আমি আপনাকে? আপনাদেরকে আমার কথা জি বুঝতে স্যার। পারতেছেন?
জি অর্থাৎ স্যার। আপনি এই মাইনাস ফন্টটা করার কারণে যে কোনো কালারের উপর আপনি বসান, সেটা হোক হোয়াইট, হোক যাই হোক ব্ল্যাক হোয়াইট, যাই যে কোনো কালারের উপর আপনি বসান, ওই কালারটাই ফিট করবে। যখন আমি এটা যখন হোয়াইট করছিলাম, আমি জাস্ট এখানে যখন বসাচ্ছিলাম, আমার এখানে কোনো কালার চেঞ্জ করার প্রয়োজন পড়তেছে না। কথা বুঝছেন আপনারা? এই জন্য টি শার্ট জি ডিজাইনের ক্ষেত্রে সবসময় একটু ইউনিক চিন্তা করবেন, এটুকু আমাদের দরকার নাই, জাস্ট শেষ। অর্থাৎ আপনি যে কোনো কালার নেন, এখন আপনি যে কোনো কালারের একটা শেপ নেন, এনি কালার, আপনি ওই কালারের উপর জাস্ট ড্র করেন। আপনি টি শার্ট, এখানে টি শার্টের ডিজাইনটা নিয়ে জাস্ট নিয়ে আসেন। তাহলে এটাকে কি করতে হবে, ব্যাক বাড়াইতে হবে। যে কোনো কালারের উপর বসান, আপনার ফন্টের কালারটা কি ওই কালার সাথে ম্যাচ হচ্ছে? এইটুকুর মধ্যে দেখেন, জাস্ট আমাদের জাস্ট এটা বোঝানোর জন্য করলাম, আপনি যে কোনো কালারের উপর আপনি টি শার্টটা যখন ডিজাইন দিবেন, টি শার্টের কালার যেমনই হোক না কেন, আপনার ওই কালার সাথে ম্যাচ হতে বাধ্য। এই জন্য আমরা এটুকু পর্যন্ত করলাম, আমাদের লাগবে না। এখানে একটা শেপটা ড্র করে দেন। এটুকু পর্যন্ত বুঝলাম। আমাদের ডিজাইন মোটামুটি রেডি, মোটামুটি অলমোস্ট রেডি। এরপর আপনি কি করবেন, এবার আসেন প্রথমে ফাইল সেভের কথা। এখানে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফাইল সেভ। প্রথমে সর্বপ্রথম আপনারা কি করবেন, ডিজাইন যদি হয়ে যায়, আপনারা প্রথমে শুরুতেই করতে পারেন, পরেও করতে পারেন। প্রথমে একটা ফোল্ডার রেডি করে নেবেন। জাস্ট একটা ফোল্ডার নিলাম, টি শার্ট, টি শার্ট লিখে একটা ফোল্ডার করলাম। প্রথমে আমরা কি করব, এআই ফাইল সেভ করব। ফাইল সেভ এস, এআই ফাইল সেভ করবো আমরা কোথায়, আমাদের টি শার্ট, যে টি শার্ট ফোল্ডারটা দেখাই দিলাম। সেভ, এআই ফাইল সেভ করার জন্য এখানে সবসময় কত বলছিলাম, ইলাস্ট্রেটর 10। এটা হচ্ছে আপনার বায়ারের জন্য, জাস্ট ওকে। আর আপনার যদি নিজের জন্য রাখতে চান, আপনি যেটা ইউজ করেন ওইটুকুর মধ্যে রাখেন। আমরা যেহেতু এখন শিখা শিখা পারপাসে করতেছি, জাস্ট যেটুকু রেজুলেশন দরকার ওইটুকু রাখেন, এটুকু। এটুকু করার পর আমার ফাইলটা কিন্তু এখানে এআই ফাইল হিসাবে সেভ হয়ে গেছে। ঠিক আছে, এরপরে কি করবেন, আরো কয়েকটা ফাইল বায়ারকে দেওয়া লাগবে। আরেকটা ফাইল হচ্ছে ইপিএস, আরেকটা ফাইল হচ্ছে পিএনজি। এবার আসেন আমরা পিএনজি ফাইল সেভ করব। এটাকে ধরে ক্লিক করে জাস্ট বাইরে নিয়ে আসেন, উম, কয়েকটাকে নিয়ে আসেন। এই দুইটাকে আমরা পিএনজি হিসাবে করব। পিএনজি করার জন্য আমরা এখানে একটা দেখেন, অ্যাসেট ইফোর্ট নামে একটা অপশন আছে। এটা উইন্ডো থেকেই পাবেন, এখান থেকেই জাস্ট চলে যাবেন। স্যার উপরে। আচ্ছা, এখান থেকে একটু খুঁজে নেবেন আপনারা, ঠিক আছে? এই এই অপশনটা দেখবেন, অ্যাসেট ইফোর্ট নামে, আপনারা এখানে পাবেন মেবি, এই যে যে, এর মধ্যে আছে স্যার। হ্যাঁ এই যে যেটা, এটা ঠিক আছে। প্রথমে দরকার আমার পিএনজি।
পিএনজি যখন আপনারা করতে যাবেন, প্রথমে এগুলা সাইজের ব্যাপার আসবে। এখন পিএনজি করতে গেলে মিনিমাম যে সাইজটা দরকার, প্রথমে এটাকে সিলেক্ট করবেন। উইডথ এবং হাইট, হাইটের মধ্যে এটা যদি আপনি অ্যামাজনে যান, তাহলে এটার মিনিমাম পিক্সেল হবে আপনার 4000। আর আপনি যদি অ্যাডোবি স্টক, শাটার স্টকে যান, 4 মেগাপিক্সেল হইতে হবে। এখন 4 মেগাপিক্সেলের জন্য আপনার 2000 বাই 2000 হলে হবে। মিনিমাম যেটা আছে এখানে দেখেন, একটা বড়, একটা 356 আর একটা 452, মিনিমাম যেটা আছে ওটাকে আপনি 2000 করে দিবেন। ওকে, এটাকে এখানে যদি ভাঙ্গা থাকে এটাকে আগে ওপেন করে নেবেন। এরপর আপনি এখানে যেটা অ্যাপ্লাই করবেন, হাইট ওয়েট দুই জায়গায় সেম টু সেম আসবে। 2000 বাই এটাও 2000 করে দেন, বাই এন্টার দিয়ে দেন। এইটুকুই। এটা হচ্ছে আমার পিএনজি ফাইলের জন্য। মিনিমাম ওয়েটটা যেন আমার 2000 হয়। এটাকেও সেম। আপনি এটা, এটা হচ্ছে শাটার স্টক এবং অ্যাডোস স্টকে যখন আমরা অ্যাকাউন্ট করতে যাব তখন আমরা বুঝবো এই বিষয়গুলো। আপনি যদি এগুলা যদি আপনি এখান থেকে যদি পিএনজি করতে যান, পিএনজি সেভ করতে যান, এক্সপোর্ট স্ক্রিন, এখান থেকে আপনি পিএনজি করতে পারবেন। এই যে পিএনজি, পিএনজি করতে পারবেন। এখান থেকে যদি পিএনজি করতে যান, শুধুমাত্র আপনার আর্টবোর্ডটাকে নিবে। আর্টবোর্ডের মধ্যে যা আছে আর্টবোর্ডটাকে নিবে। এখন আমাদের আর্টবোর্ড না, আমাদের এখানকার যে পিএনজি গুলা করতেছি এটা আর্টবোর্ডের বাইরে নিয়ে আসছি। আর্টবোর্ডের বাইরে থেকে আমরা কিভাবে পিএনজি করতে পারি, এটার জন্যই আপনার এই যে অ্যাসেট এক্সপোর্ট, এটাতেই আপনি এখানে কি করবেন, দুটাকে সিলেক্ট করবেন, এটাকে ওপেন করে দুটাকে ধরে জাস্ট এখানে টেনে নিয়ে আসবেন। কিছুই করা লাগবে না। আনার পরে দেখেন এখানে পিএনজি, জেপিজি, ইপিএস, এখানে সবকিছু, এসভিজি সবকিছুই আছে। সরি, এখান থেকে আপনি, আমরা যখন এর আগে যখন আমরা ফাইল সেভ করছিলাম, এখান থেকে এক্সপোর্ট অ্যাজ স্ক্রিনে এখানে 4x করে দিতাম। 4x মানে আপনি যে সাইজটা নিচ্ছেন, যে আর্টবোর্ডটা নিচ্ছেন, আর্টবোর্ডের মধ্যে যে ডিজাইনটা করছেন তার 4 গুণ। এখানে আপনি অলরেডি এটা 2000 বাই 2000 করে ফেলছেন, 2000 বাই 1500 2500 করে ফেলছেন। এটাকে যদি আপনি 4x করে দেন, তাহলে 4 2 গুণ 8000 পয়েন্টের ডিজাইন হয়ে যাবে। এটা 1xই থাকবে, পিক্সেল থাকবে। জাস্ট এটুকুর মধ্যেই জাস্ট সেভ করে দিবেন। কোনটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে নেবেন। পিএনজি, পিএনজি আছে। এখান থেকে এই যে নিচে দেখেন এক্সপোর্ট, এক্সপোর্ট আপনি এক্সপোর্টে যখন দিবেন আপনার ফোল্ডারটা দেখাই দিবেন, যে একটা ফোল্ডার করছেন না, ফোল্ডারটা দেখাই দেন। টি শার্ট, সিলেক্ট, সাকসেসফুল। এরপর আমরা যখন আপনার ফোল্ডারটাতে যাব, এই দুইটা হচ্ছে আমার পিএনজি। পিএনজি ফাইলগুলা সবসময় ব্যাকগ্রাউন্ড লেস হয় এই, আর জেপিজি গুলা ব্যাকগ্রাউন্ড সহ হয়। এখান থেকেই আপনার
সেম টু সেম, যেহেতু একবার নিয়ে আসছেন, এখান থেকে আপনি আরেকটা ফাইল সেভ করবেন, সেটা হচ্ছে এসবিজি। এসবিজিটা এসবিজি যখন চেঞ্জ করছেন, এখানে কিন্তু কতটুকু করবেন না করবেন এটুকু নাই, জাস্ট এখানে এক্সপোর্ট দিয়ে জাস্ট সেম আপনি ফোল্ডারটা দেখাই দিবেন। একটু সময় নিবে, অপেক্ষা করবেন। এটুকু পর্যন্ত আমাদের যখন শেষ, এরপর আমাদের আসবে মকআপের বিষয়। এখানে আমাদের এসবিজিটাও চলে আসছে। সবসময় মনে রাখবেন, এসবিজি গুলো আপনার ডিফল্ট ব্রাউজারে আসবে। আপনার যার যেটা ডিফল্ট ব্রাউজার, আপনার যদি মজিলা হয় মজিলা, ক্রোম হলে ক্রোম, চাই যেটুকু, এগুলোকে যখন ডাবল ক্লিক করবেন আপনার ওই ডিফল্ট ব্রাউজারে এটা কিন্তু ওপেন হবে। আচ্ছা, এবার আসেন মকআপে। আমি একটু, আমাদের ফটোশপটা ওপেন হলো, ওপেন হওয়ার পরে আমি একটা মকআপের জন্য একটা ফাইল দিয়েছিলাম, মনে আছে? এখানকার মধ্যে এই মকআপটা আছে, আপনাদের মকআপটা ম্যাপি পাইছেন। পিএসডি ফাইল যেটা আছে ওটা ডাবল ক্লিক করবেন, ফটোশপে ওপেন হবে। এ হচ্ছে আমার মকআপ, এই মকআপের জন্য ফাইল। এটার জন্য আমার এখানে যে দেখেন চেঞ্জ দিস, এখানকার এই মকআপটা ফেইট, এটা আমার পারচেস করা কিনা। তো আপনারা এটা সেভ করে রাখবেন, এটার অনেকগুলা ফিচার আছে, আমি আপনাদেরকে একটু করে দেখাচ্ছি। প্রথমে কি করবেন, এখানকার মধ্যে এই যে চেঞ্জ দিস যে লেখাটা আছে, এখানকার মধ্যে ডাবল ক্লিক করবেন, একটা আলাদা করে ফাইল ওপেন হবে, আর্টবোর্ড ওপেন হবে। ওখানে গিয়ে আপনি ডিজাইনটা নিয়ে আসবেন। ডিজাইন কোনটা আনবেন, এখানে পিএনজি ফাইলটা নিয়ে আসবেন। এক্সপোর্ট, প্লেস এম্বেড, যে কোনো একটা ডিজাইন নিই। কালার কোনটা ছিল এটা, প্লেস। ওপেন যখন হলো, আমরা জাস্ট এটাকে অফ করে নিই। এটার মধ্যে আপনি জাস্ট শিফট চেপে ধরে, অনেকেরই দেখবেন যে শিফট চেপে ধরার অপশন আসবে, তখন শিফট চেপে ধরে বড় ছোট করবেন। আর যদি শিফট চেপে ধরে না আসে, আপনি জাস্ট এমনিতেই বড় ছোট করা যায়। অনেকেরই দেখবেন, দেখুন আমি শিফট চেপে ধরতেছি না, এমনিতে বড় ছোট হচ্ছে। এটা অপশন বুঝেই আপনারা বড় ছোট করে নিবেন। আগে ডিজাইনটা অন করবেন প্রয়োজনে, ওইটার সাথে একটু ম্যাচ করে নিবেন, আগেরটা অফ করে দিবেন। এটা হচ্ছে আমাদের ডিজাইন। এটুকুর মধ্যে জাস্ট কন্ট্রোল এস দিয়ে দিবেন। এস দেওয়ার পরে সেভ হবে কোথায়, আমাদের এই জায়গায়। সব সময় একটু মাথায় একটু খেয়াল রাখবেন যে যেন এইটুকুর মধ্যে মিনিমাম 4 আঙ্গুল ডিস্টেন্স থাকে। ডিজাইন মানে আপনি ডিজাইনটা যে বসাবেন, একবারে গলার মধ্যে উপরে, যে উপরে উপরে বসা দিয়েন না, একটু নিচে থেকে, আর একবারে যখন একবার অনেক নিচে নেমে নেওয়া যায়, ওইটুকুর মধ্যে একটা সেন্টার করে আপনি ডিজাইন গুলা বসাবেন, অ্যাড করবেন। এই 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 মকআপটার একটা বিশেষত্ব আছে, আপনি টি শার্টের কালার চেঞ্জ করে দিতে পারবেন। আপনাকে যদি বলে যে বায়ার আপনাকে বললো যে ভাই, আপনি যে আমাকে যে টি শার্ট, আমি তো এইটাকে এখন কি করবো, জেপিজি বের করবো। জেপিজি আপনারা বের করতে পারবেন এক্সপোর্ট থেকে, এখান থেকে এক্সপোর্ট অ্যাস থেকে, এখান থেকে জেপিজি বের করে নেবেন। এখানে কোয়ালিটি দিতে পারবেন, এখানে জেপিজি দিয়ে জাস্ট ওকে দিয়ে দিলে হয়ে যাবে, ঠিক আছে? জেপিজি বের করে নিয়ে আপনারা আপনাদের মতো করে জেপিজি বের করে নেবেন। এই টি শার্ট, এই মকআপটার একটা বিশেষত্ব আছে, টি শার্টের কালার চেঞ্জ করা যায়। আপনাকে যদি বলে যে আমাকে একটা কালার দিয়ে দিল, আপনি কি করলেন, ওই কালারটা দেখে, মনে করেন আপনাকে একটা কালার স্যাম্পল দিল, এক্স ওয়াই জেড যে কোনো একটা কালার স্যাম্পল দিল,
ওই কালারের কোডটা বের করবেন কিভাবে? ধরেন আপনি এই কালারের একটা, আপনাকে যে কোনো একটা টি শার্ট দিয়ে দিল, ধরেন এটা এটা হচ্ছে এটা, আপনাকে এরকম একটা কালার দিয়ে দিল, বললেন যে আমাকে এই কালারের টি শার্টের মধ্যে আপনি ডিজাইনটা বসান। এখন আপনাকে তো একটা স্যাম্পল দিয়ে দিল বা একটা টি শার্ট দিয়ে দিল, আপনি এটা এটা ক্লিক করে এটার উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করবেন যখন আপনার এখানে একটা প্যানেল শো হবে, এই প্যানেলের এখানে কালার কোডটা দেখা যায়, এই যে দেখছেন কালার কোড, এই কোডটা জাস্ট কপি করে নিয়ে যাবেন, কন্ট্রোল C দিয়ে ফটোশপে যাবেন, এটার মধ্যে এই যে এখানে দেখেন কালারিং টি শার্ট নামে একটা অপশন আছে, এটার উপর ডাবল ক্লিক করবেন, আপনাকে একটা প্যানেল দিবে। এইখানে যদি আপনি কালারটা বসাই দেন, সেম টু সেম চলে আসছে না? অর্থাৎ আপনাকে যদি, উনি যদি কোনো স্যাম্পল দিয়ে দেন যে আমার, আপনি যে ডিজাইনটা দিলেন আমাকে, ডিজাইনটা আমার পছন্দ মতো কালার টি শার্টের মধ্যে বসাই দেন, আপনি এখানে কালারটা কপি করে নিয়ে এসে কালারটা বের করে এখান থেকে নিতে পারবেন। আবার আপনাকে একটা টি শার্ট দিয়ে দিল, টি শার্টটা সেম টু সেম কালার কিভাবে করেন, ধরেন আপনাকে একটা টি শার্ট দিয়ে দিল, টি শার্টটা এখানে ইলাস্ট্রেটর ওপেন করবেন, একটা শেপ দিবেন, ওই শেপের উপর জাস্ট আইড্রপার টুল দিয়ে ওই ডিজাইনের উপর ক্লিক করে দিলেই আপনার কালারটা এখানে চলে আসবে, এখান থেকে এরপর ডবল ক্লিক করে এখান থেকে কালারটা নিতে পারবেন। কথাটা বুঝাইতে পারলাম? এখান থেকে দেখেন আপনি যে কোনো কালার আপনি যখন এখানে ধরে চেঞ্জ করবেন, যে কোনো কালার আপনি কনভার্ট করতে পারবেন আপনার যে এটা পছন্দ হয়। এই মকআপটার বিশেষত্ব হচ্ছে এই জায়গায়, যে কোনো কালার এই মকআপে কালার চেঞ্জ, টি শার্টের কালার চেঞ্জ করতে পারবেন, যে টি শার্টের যে কালার মন চায়, আপনি কোন কোনটাতে ভালো লাগতেছে কোনটাতে খারাপ লাগতেছে আপনি দেখতে দেখে আপনি ডিজাইনটা অ্যাডজাস্ট করে আপনি জেপিজি বের করতে পারেন। তবে টি শার্ট গুলো একটু ডিপ হইলে ভালো হয়, এখানে একটু একটু ডিপ ডিপ কালার করে দেন, দেখবেন যে আরো ভালো লাগবে। বা এটা 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 একটু জেপিজি করে নিতে পারেন, তোর হোয়াইটটা নিয়ে আসতে পারেন, হোয়াইটটা নিয়ে এসে আপনি যে কোনো ডিভার কালারের উপর পয়সা দিলে ভালো লাগবে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো কালার চেঞ্জ করে আপনি দেখতে পারবেন, অর্থাৎ আমি আপনাকে দেখা দিলাম যে এখান থেকে যে কোনো কালার চেঞ্জ করা যায়। সেটা বোঝাইতে পারলাম? জি স্যার, দারুণ একটা মকআপ। হ্যাঁ, মকআপটা আপনারা সব সংগ্রহ করে রাখেন, সেভ করে রাখেন, আপনাদের ইন ফিউচারে আর কোনো টি শার্টের জন্য কোনো এক্সট্রা কোনো মকআপ প্রয়োজন পড়বে না। কথা বোঝাইতে পারলাম? কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা খুব দ্রুত শেষ করব, আর যদি প্রশ্ন থাকে বলেন। স্যার স্যাম্পলটা কি ফ্রি পিক থেকে নিয়েছিলেন না? কোন স্যাম্পলটা? ওই যে অনেকগুলো টি শার্টের স্যাম্পল। আপনি এটা আপনি যে গুগলে গিয়ে সার্চ করবেন টি শার্ট ডিজাইন, টি শার্ট ডিজাইন নিয়ে সার্চ করেন, এখান থেকে পাবেন আপনাদের ইচ্ছা মতো পছন্দ মতো টি শার্ট। আর আমরা যে ডিজাইনটা করতেছি এটা হচ্ছে টাইপোগ্রাফি টি শার্ট, ঠিক আছে? জি স্যার। টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন, অর্থাৎ যে 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 টি শার্ট গুলোর মধ্যে লেখালেখি আছে এগুলাকে, আর আমরা সবসময় এই টাইপোগ্রাফি টি শার্টের আলাদা একটা ডিমান্ড আছে। কথাটা বুঝছেন? আমরা টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন নিয়েই কাজ করব। এখান থেকে যে যে কোনো ডিজাইন নিয়ে আপনি আপনার পছন্দ মতো করে আপনি ডিজাইন করবেন। বা আমি যে ডিজাইনটা করছি ওখানে অনেক কিছু ডিজাইন আছে, ওখান থেকে আমি ওগুলা দিয়ে দিব, আপনারা প্র্যাকটিস করতে পারেন আপাতত প্র্যাকটিসের জন্য। এরপরে জি আমরা স্যার, নেক্সট প্র্যাকটিসের জন্য ওগুলো দিয়ে দিয়েন। নেক্সট ক্লাসে আমরা টি শার্ট
টি শার্ট গুলা যে আমরা ডিজাইন করতেছি, আমরা তো অন্যের একটা টি শার্ট চুরি করে এনে ডিজাইন হুবহু করে দিয়ে মার্কেট প্লেসে যখন দিব, তখন এটা তো আপনার কপি পেস্ট চলে আসবে। এটা তো কারোটা কারো ডিজাইন, কেউ না কেউ ডিজাইন করছে। আমরা জাস্ট শিখার পারপাসে আমরা ডিজাইন গুলো ওরা কিভাবে করছে, কোন টুল প্যানেলস এগুলো ইউজ করছে, জাস্ট ওগুলোর উপর বেস করে আমরা আপনাদেরকে ডিজাইন শিখার পারপাসে আমরা ডিজাইন গুলো কপি পেস্ট করতেছি। এটা তো আমরা এখন এটাকে যদি আমি মার্কেট প্লেসে যদি আমি চালাই দিই আমার ডিজাইন বলে, এটা কি হবে? এটা কারো না কারণ ডিজাইন অবশ্যই। কথাটা বুঝতে পারছেন? জি, অর্থাৎ মার্কেট আমরা প্লেসে দেওয়া যাবে না। মার্কেট প্লেসে দেওয়া যাবে না। অর্থাৎ মার্কেট প্লেস দেওয়ার জন্য আমরা নেক্সট ক্লাসে আমরা টি শার্ট ডিজাইন গুলার যে ধারণাগুলা ওগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। এর পরের ক্লাসে আমরা আগামী ক্লাসে টি শার্টের উপর আরেকটা ক্লাস আসবে। অর্থাৎ এই যে যে ধারণাটা টি শার্ট ডিজাইনের যে ধারণাগুলো আমরা কোথা থেকে নিব এগুলোর উপর টোটালটা একটা ক্লাস হবে। যদি সময় সুযোগ পাই প্যাটার্ন ডিজাইন নিয়ে, পোলার প্যাটার্ন ডিজাইন নিয়ে আমরা একটু কথা বলবো। আর যদিও পোলার প্যাটার্ন ডিজাইনটা সম্পূর্ণ একটা ক্লাস নিলেই বেশি ভালো হয়, লম্বা একটা সময় হবে। এখন এটা আমার মনে হয় বৃহস্পতিবার রাখলে বেশি ভালো, কারণ পরদিন জি স্যার, শুক্রবার আছে। বৃহস্পতিবার রাত্রে পর, হ্যাঁ শুক্রবার হ্যাঁ, পাওয়া যায়। পরদিন শুক্রবার থাকে, আপনাদের ডিজাইন গুলোও আপনার এই যে একটু সময় লাগলেও আহ, সবাই বসে করতে পারবেন, একটু শেষ করতে পারবো, একটা ক্লাসের মধ্যে শেষ করে দেওয়ার ট্রাই করব। তো আমরা আপাতত এটুকুর মধ্যে রাখবো যে অবশ্যই অবশ্যই আপনারা হোমওয়ার্ক করবেন, হোমওয়ার্ক করবেন, হোমওয়ার্ক করবেন।